أحب الوفاء بشتى الصور. أحب الوفي الأمين الأغر. فأهل الوفاء كلون السحاب وحسن الربيع وماء المطر. ওই যে ভাই মডেলের ম্যাগাজিনটা শেষ করছিলাম কোন রকম তাড়াহুড়া করে। তো আমরা ওটা ফটোশপে দেখছিলাম। জি ভাইয়া। সেফ ডিজাইন আমি ইলাস্ট্রেটর দেখবো। তো কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের দুইটা সফটওয়্যার সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, কোনটার ক্যাপাবিলিটি কতটুকু, কোনটা দিয়ে কি করলে বেশি ভালো হয়। যেহেতু তো এই একটা জিনিস আমরা দুইটা দিয়ে দেখবো। ইলাস্ট্রেটর আর একটা ব্যাপার আমি বলি যে কখনো ক্লায়েন্টকে কোনো কিছু দিতে হয়, এটা একটু মাথায় রাখে। কখনো ক্লায়েন্টকে যদি কোনো কিছু দিতে হয়, তো এটা এআই ফাইল অথবা পিএসডি ফাইলে যদি চাই সেটা আলাদা কথা, কিন্তু যদি বলে যে এরকম লাগবে প্রিন্টের জন্য, তো অবশ্যই এটা পিডিএফ ফাইলে দিতে হয়। কারণ যখন প্রিন্টারে ইউজ করেন, আপনি কাজ করতেছেন, আপনাকে সফটওয়্যার মানে এডিটেবল চাচ্ছেন, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার থেকে ক্লায়েন্ট যদি চাই শুধু প্রিন্টিং এর জন্য, আপনার ডিজাইনটা ভালো লাগছে সে প্রিন্ট করবে, তো সেটা অবশ্যই পিডিএফ ফাইলে দিতে হয়। কারণটা কি? কারণটা হচ্ছে প্রিন্টার পিডিএফ ফাইল সাপোর্টেড। যে কোনো কথা বলে থাকে, পিডিএফ ফাইলটা দিলে আরো কিছু ব্যবসা আছে পিডিএফ ফাইলের মধ্যে, কি আছে না আছে আমরা দিয়ে দিয়ে দেখতেছি। তো বলতে যেখানে ছিলাম, আপনাকে এই জিনিসটা দেখি যে ফটোশপের পিডিএফ ফাইল পারে, ফাইনাল আউটপুট কিভাবে দিব এই জিনিসটা দেখি। তো ঠিক আছে, যেখানে ছিলাম আমরা আমরা মোটামুটি এটাই দেখছিলাম। তো ওই জায়গায় আর কিছু করতেছি না অবশ্য। ও আচ্ছা, এটা একটা কপি নিয়ে গেছিলাম, এটা ব্যাক স্পেস দিতে তাহলে হবে। তো ঠিক আছে, আর কিছু করতেছি না, করতে দিলে করা যায়। সেটা কি? একটু আমরা এটা একটু একটু নিচে নামাই দিতে পারি, ধরে হালকা, এরকম না, জাস্ট এই দুইটা লাইন ফ্রি একটু করে রাখতেছি, আগে একটু নিচে নামাই দিলাম এই। তো ঠিক আছে। আর যদি চান আর একটা একটু করা যায়, সেটা হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করে লক করে দিচ্ছি ট্রান্সপারেন্সি। তো ট্রান্সপারেন্সি লক করে দিয়ে জি ফর গ্রেডিয়েন্ট, তো গ্রেডিয়েন্ট চলে আসলাম, এসে একটু পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে 50% গ্রে। তো ঠিক আছে, টেক্সট কি দিয়ে দিই এবার। ঠিক আছে, তো গ্রেডিয়েন্ট টুলে আসলাম, যে কি করতেছি হালকা করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, শিফট কি প্রেস করে হালকা 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 করে গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম। এত বড় না, আরো হালকা করে দিই, ধরে এরকম আর অল্প। আচ্ছা, এরকম একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দিলাম। তো এই আর কি। আচ্ছা, মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা চাচ্ছি সেটা একটু মনোযোগ দিই, সেটা হচ্ছে যে এটাকে আউটপুট দিতে হবে। তো কিভাবে আউটপুট দিব? সাপোজ যে এটা সরাসরি প্রিন্ট প্রোডাকশনে আমরা পাঠাতে যাচ্ছি, বুঝতে পারছি, প্রিন্টেসে পাঠাতে যাচ্ছি, তো কিভাবে আমাদের আউটপুট দিতে হবে সেটা হলো কথা। তার আগে আরেকটা বিষয়, তো আপনি এরকম করলেন, এমন একটা ডকুমেন্ট তৈরি করলেন, তো করার পরে যদি ক্লায়েন্টকে দেখাইতে হয় তাহলে তো অবশ্যই মকআপে দেখাইতে হবে। তো মকআপ ডাউনলোড করে দিবেন, ভালো দেখে মকআপ ডাউনলোড করে দিবেন, দিয়ে তারপরে আর কি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করবেন। বুঝতে পারলাম? জি ভাই, বুঝা গেছে। ভালোভাবে মকআপ আর কি একটা ডাউনলোড করে দিয়ে তারপরে আর কি অ্যাপ্লাই করবেন, তাহলে জিনিসটা ভালো লাগবে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে মকআপ কি অ্যাপ্লাই করে দেখাতে হবে নাকি আপনারা পারবেন? ভাইয়া দেখাই দেন। করে দেখেন না। আচ্ছা, তো আমি একটা মকআপ ডাউনলোড করে আনি। তো নরমালি বেশিরভাগ দেখেন ফ্রি পিক থেকে আপনারা কোনো কিছু ডাউনলোড করতে পারেন, তবে কিছু কিছু জিনিস একটু অন্যান্য ওয়েবসাইট ঘুরে দেখবেন। কারণ কি? কারণ হচ্ছে যে ফ্রি পিকে দেখলে এগুলো কমন, একদমই কমন। তো তার জন্য অন্যান্য ওয়েবসাইট গুলো একটু যদি ঘুরে মানে ঘেটে ঘুটে দেখেন, অনেক ভালো জিনিস পাইলেও পাইতে পারেন। ও কয়েকটা ওয়েবসাইট সাজেস্ট করেন যেগুলাতে হয়তো দেখবো। তা আছে তো অনেক ওয়েবসাইট, মকআপ এর অনেক ওয়েবসাইট আছে, যে ফ্রি mockup.com আছে। তার বিয়ান্স থেকে একটু খোঁজাখুঁজি করবেন, বিয়ান্স অনেক কিছু ফ্রি থাকে, বিয়ান্স এর গুলো অনেক ভালো হয় নিজেরা। ডাউনলোড করার জন্য কি ওই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হয়? আচ্ছা, ফ্রি পিকে হ্যাঁ। আচ্ছা লিমিটেশন থাকে এটা, যখন আপনার একদিনের লিমিটেশন পার হয়ে যায় তখন তারা বলে যে আপনারা দয়া করে এটাতে কি করে, তো করবেন, তাহলে হয়ে গেল। যে আমি কয়টা কি ডাউনলোড করছি তারপরে দেখি শুধু লগ ইন করতে হবে। এটা কিছু না ভাই, একটা যেগুলো এখান থেকে করবেন ওটা কোনো প্রবলেম করে না, মানে তেমন কোনো সমস্যা হয় না, একটু করে ফেলবে মানে আমি করছি, মানে রেগুলারই করতে হয়, কিছু করার নাই। আহ, আর একটু মেন কথা হচ্ছে খোঁজাখুঁজি করবেন। আরো কিছু ওয়েবসাইট আছে, যেটা আপনার ভালো লাগে। মেন কথা হচ্ছে গুগলে সার্চ দিলেই ফ্রি মকআপের অনেক সাইট চলে আসে, ওই থেকে আর কি দিবেন।
ও আরেকটা আছে, নাম যে বার্গার মনে হয়, একটা সাইট আছে। তো ওই সাইটের মকাগুলা মানে অনেক ভালো, আমি ইউজ করি। আর বেশিরভাগ টাইম মকা আমার কি পছন্দ হয় না, তো নিজেরই বানাইতে হয়। হ্যাঁ ভাই, আপনার মতো তো আমরা এক্সপার্ট না, আমাদের ওই এই পাশ থেকে ধার করে নিয়ে চালাইতে হবে আপাতত। এই ঠিক আছে, একটু চেষ্টা করবেন, মানে আর কিভাবে বানাবে আমি দেখাই দিচ্ছি। সবাই একটু চেষ্টা করবেন, তাহলে নিজেরাও সুন্দর সুন্দর মকা বানাতে পারবেন, বানায় বিএলসি দিয়ে দিবেন। তো নিজের ডিজাইন গুলা যাই করেন না কেন, করেন, তারপরে যেটা বলি, মানে আগে বলছি, ওগুলা সব ইয়েতে দিয়ে দিবেন বা বেছে ছেড়ে রেখে দিবেন। তো ভালো হবে আর কি, আপনার ডাউনলোড করলে অথবা ওই জায়গা থেকে কোনো কোথাও গেলে রানিং এর একটা সোর্স হয়ে গেল আলাদা। আচ্ছা ভাই, আগে কাজগুলা দেখি, যে কাজগুলা দেখালেন এগুলা ভালোভাবে, অবশ্যই। মানে একটু আইডিয়া হোক, তারপরে ভাই তখন চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তো দেখেন, এই যে এরকম টাইপের একটা মোকা আমরা ইউজ করবো। তো মোকাম ইউজ করার আগে একটা জিনিস করতে হয়, সেটা কি, সবগুলাকে ধরে একটা একটা লেয়ার করলে ভালো হয়। তো কন্ট্রোল শিফট অল্ট এটা শর্টকাট। তো সবগুলা থেকে একটা একটাই বানাই দিলাম। তো এটা স্মার্ট অবজেক্ট বানাইতেছি, কারণ হচ্ছে যে যেন ঠিকঠাক থাকে বড় ছোট করলে, তাই। তো আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই এখানে যে দেখতেছি মগাপ 300, এটা দেখি। তো দেখে দেখতেছি এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ইউজ করা। আচ্ছা আচ্ছা, ওভারলে। তো ডুপ্লিকেট, এ জায়গায় আসছে, একটু ডাবল কাছে সমস্যা নাই। আমরা কন্ট্রোল টি দিয়ে ফিট করে দিই। এই মোটামুটি ফিট হয়েছে, একটু বাইরে বেরিয়ে আসি, তো জাস্ট টেনে ভিতরে ঢুকে দিই। ওকে দেন, কন্ট্রোল দিলেন, কন্ট্রোল এস দিয়ে দেন, মানে সেভ। আপডেট এক্স, এই তো। ভাই এটা ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে গেলেন, হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে গেলেন মকআপটা, মকআপে বসানোর জন্য। আর ইলাস্ট্রেটর সরাসরি কপি করে নিয়ে আসি আমরা, কিন্তু ফটোশপে ডুপ্লিকেট লেয়ার করে নিয়ে গেলেন নাকি সেই হ্যাঁ, জিনিসটা? হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভিউ দিতে পারেন, আপনার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মনে নাই, তিনটা প্রসেসে আমরা লেয়ার কপি করতে পারি। জি জি। আর যদি কিছু পরিবর্তন করতে হয়, আমরা এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট ইউজ করতে পারি। তো মনে হচ্ছে এটা বেশি ব্ল্যাক, আমি কিছু অ্যাডজাস্টমেন্ট ইউজ করতেছি। হালকা একটু পিছনে হোয়াইট করে দিচ্ছি, আর কন্ট্রাস্ট লেভেলটা হালকা একটু বাড়াও দিচ্ছি। ঠিক আছে, এই তো এই হলো ব্যাপার। তো এবার আমরা কি করতে পারি, মোকাম ইউজ করতে পারি। আচ্ছা, এই ধরেন ম্যাগাজিনের মোকাম এটা। আর একটা দেখি, একটু wait করে। আর একটা ডাউনলোড দিলাম, ডাউনলোড তো দিলাম কোথায় করো। এটা একটা বড় সাইজের, বেশি বড় না, ছোটই, 140 MB মতো। তো লোডিং, ওপেন, রিডিং ফটোশপ ফরম্যাট ইএসডি। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা বাকি, এটা সুন্দর আছে আগেরটার থেকে। তো এটাতেই আমরা অ্যাপ্লাই করে দিই। তো আচ্ছা, এটা হচ্ছে আমার মোকাম। তো ডাবল ক্লিক করি, স্মার্ট অবজেক্ট ওপেন হয়ে গেল। তো এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা কি করছি, ডুপ্লিকেট লেয়ার। তো ডিজাইন ডট পিএসবি, তো এখানে কালার ফরম্যাটের একটা দেখাচ্ছে, ওর ডেস্টিনেশন হচ্ছে এসআরজিবি, কিন্তু ওয়ার্কিং হচ্ছে আরজিবি। ওকে, সমস্যা নেই। তো এটা নিচে আসছে, সুন্দর করে এটা নিচে পাঠিয়ে দিই। এটা উপরে আসলো, কন্ট্রোল টি দেই। উপরটা সিলেক্ট করে কন্ট্রোল টি দেয়, তো ট্রি ট্রান্সফর্ম। শিফট কি প্রেস করে এটা ছোট করে দেয়, মোটামুটি এই পর্যায়ে। আমাদের কিছু ব্লিডেরই আছে, যখন এটা এই পাশে হয়ে গেছে, ব্লিডের সরাই দিলে সমস্যা না। তো সিলেক্টর কি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে সেভ হয়ে গেল। আচ্ছা, সেভ হয়ে গেছে। তো এবার সুন্দর মতো আমাদের দেখি, এই তো হয়ে গেল আমার ম্যাগাজিন, বুঝতে পারলাম। তো আমরা এভাবে আর কি মকআপ গুলো ইউজ করবো, আর ইউজ করে আমরা গিগ করবো সুন্দরভাবে। তো ঠিক আছে, আমরা চ্যানেল করে দিই। তো এইবার আসি হচ্ছে, আমরা আমাদের ডকুমেন্টটা কিভাবে আর কি আমার ক্লায়েন্টকে আর কি হ্যান্ড ওভার করবো। তো একটা জিনিস একটু দেখেন, যখন কোনো কিছু ডাউনলোড করে দেন, পিন রেডি ফাইল বলে না, প্রিন্ট রেডি ফাইল। ওই প্রিন্ট রেডি ফাইল কি আসলে? তো দাঁড়ান, আমরা কি করতেছি, অল কি করে এখানে ক্লিক করতেছি। এখানে আমাদের কি আছে, এখানে আমাদের কিছু আর কি দেয়া, লাইন দেয়া, যেমন এখানে দেখতেছি। তো এই যে এটা হচ্ছে ধরেন এর ভ্যালু। তো ঠিক আছে, এটা আমরা অফ করে দিচ্ছি, আর এটা অনই করি, সমস্যা নেই।
আলাদা নতুন লেয়ার নেই, কন্ট্রোল মানে নতুন একটা লেয়ার নেই, কন্ট্রোল টেন দিয়ে। তো লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এই কাজটা আবার করতেছি। তো পেন টুলে যাচ্ছে, আমার শর্টকাট হচ্ছে বি, শিফট বি দিতে হবে, কারণ বি ফর ব্রাশ। তো শিফট বি দিলে কি হয়, আমার ওই একটা সেক্টর করতে ওগুলো হচ্ছে টগল করে। তো পেন্সিল টুলে আসলাম, এসে দেখতেছি পেন্সিল টুল অনেক ছোট আকারে আছে। 1 পয়েন্ট ঠিক আছে, এই জায়গায় জাস্ট ওভার রাইট করি আরেকবার, শিফট কি প্রেস করে আমরা এটা কেটে দিই। তো কেটে দিয়ে আমরা কি করতেছি, আবার দিচ্ছি 100% হার্ডনেস, সব ঠিকঠাক আছে। জাস্ট এই জায়গায় আমরা কি করতেছি, ডি প্রেস করে ব্ল্যাক কালার করে দিলাম। উপরে দিয়ে আমরা মোটামুটি কি করতেছি, শিফট কি প্রেস করে সুন্দর মতো একটা লাইন দিলাম। এখানে একটা লাইন দিলাম, আর একটু দ্বারা এটা একটু সরাই দিই, আমাদের এটা দরকার নেই। তো এক্স কি দিই, এখানে একটা লাইন দিচ্ছি, দেখি ঠিকঠাক মতো আছে কিনা। হ্যাঁ, তো এটা কিসের জন্য নিচ্ছি একটু পরে বুঝতে পারবেন। এই জায়গা আমরা কেটে দিই, কারণ এটা আলাদা লেয়ার আছিল, সেজন্য আমরা কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমরা কি করতেছি, ব্ল্যাক কালারের আরেকটা দিচ্ছি, এই লেয়ারে দিচ্ছি। শিফট কি প্রেস করে এখানে দিলাম। তো এক্স কি দিয়ে এটাও কেটে দিচ্ছি, তারপর এক্স কি দিয়ে এখানে আরেকটা দিচ্ছি, শিফট কি প্রেস করে এখানে আরেকটা দিলাম। তো ঠিক আছে, তারপর তো 0 দিই। তো 0 দিয়ে ব্রাশ দিয়ে আসলাম, মার্কেট হয়ে গেলাম। এবার সবকিছু অন করে দিই, বাদ বাকি যেসব লেয়ার আছে। তো অন করে দেওয়া সহজ হয়ে গিয়ে ধরে এরকম ক্লিক করে দেন, আমাদের এগুলো সব অফ হয়ে আছে। তো সব অন হয়ে গেছে নাকি? হ্যাঁ, এবার যেটা করবো, এই লেয়ারটাকে ধরে সামনে পাঠাই দিব। তো কিভাবে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট আর ব্রেকেট, উপরে পাঠাই দিলাম। তো কেন দিলাম, এই যেখানে আমার কি এরিয়াটা পাচ্ছি, যে কতটুকু এরিয়াতে আসলে আমার কাটার দরকার, কতটুকু এরিয়া থাকবে সেটা। তো এটা পাওয়ার পরে আমাদের যেটা করতে হচ্ছে, যেহেতু আমাদের গ্রিড বর্ডার কিছু নাই, মানে ফটোশপে আর কি বসাতে পারি না, তো সেজন্য আমাদের মানে ফটোশপে কাজ করার জন্য আমাদের এরকম ই নিতে হয়, জায়গাগুলো নিতে হয়। তো দেওয়ার পরে আমরা কিসে সেভ করবো, পিএসডি ফাইলে সেভ করবো। তো আমরা ফাইলে যাচ্ছি, তো ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজ তারপর একটা ডালে বোঝাইবে। তো একটু ওয়েট করে থাক, যেটা বললাম আমরা যেটা করবো সেটা হচ্ছে ফাইলে যাবো, ফাইল থেকে আমরা সেভ অ্যাজে যাচ্ছি। তো সেভ অ্যাজ যাওয়ার পরে আমাদের কাছে এমন একটা কিছু আসবে। তো এই জায়গায় আমরা কি দিতে পারি, মানে কিভাবে সেভ করবো। তো আমরা কি করতেছি, এই জায়গা থেকে একটু আগে যেটা বললাম, যে যখন প্রিন্ট করতে হয় এটা হচ্ছে মানে পিএসডি ফাইল এটা রাখতে পারি। যদি আমরা প্রিন্ট করি, যদি প্রিপ্রেসে পাঠাইতে হয়, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে পিডিএফ ফাইল ফরম্যাট লাগে সেখানে। তো এই জন্য দেখেন সব জায়গাতে আমাদের পিডিএফ ফাইল ফরম্যাটটা থাকে। তো পিডিএফ ফাইল ফরম্যাট সেট করি, তো যাই কিছু পাচ্ছি পিডিএফ ফাইল ফরম্যাট। তো ম্যাগাজিন পিডিএফ ফাইল ফরম্যাট এজ এ কপি হিসাবে রাখতে পারেন, তো আমি কপি হিসাবে রাখতেছিলাম, রাখতে পারি। তো সেভ অ্যাজ এ কপি, তাহলে এটা একটা কপি হিসাবে কি হবে। আর দেখবেন এখানে লেয়ারটা যেন অন থাকে, তাহলে লেয়ার গুলো সব পাবেন আপনি, পিডিএফ ফাইল ফরম্যাটের মধ্যে লেয়ার থাকে। তো আমরা এজ এ কপি হিসাবে রাখতে পারি, নাও রাখতে পারি, আপনাদের ইচ্ছা, আপনাদের যেটা ভালো লাগে সেটাই করবেন। তো ঠিক আছে, আমি রাখতেছি না, ডাইরেক্ট ওকে দিই। তারপরে আমাদের কাছে একটা ডায়লগ বক্স ওপেন হবে, ওয়েট করেন। তো ডায়লগ বক্স ওপেন, তো বলতেছে যে সেটিং স্টুডেন্ট অ্যাডোবি পিডিএফ ডায়লগ বক্স কভারেজ, আচ্ছা ঠিক আছে। তো ওকে দেন, ওকে দেওয়ার পরে ডায়লগ বক্স ওপেন হলো। এইটা দেখার বিষয়, এটার জন্য এখানে আসা। তো ঠিক আছে, এখানে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, বুঝতে পারছি। এই অপশনটা ভালো মতো দেখেন, এটা কোনো আগে বলি নাই। এই অপশনটা ভালো মতো সবাই খেয়াল করেন। আছেন সবাই? কতজন আছে? 8 জন। অবস্থা সেটা হচ্ছে যে কি কি এখানে দেয়া আছে। প্রথম কথা হচ্ছে যে অ্যাডোবি পিডিএফ প্রিসেট, এখানে যে দেখবেন কয়েকটা কোয়ালিটি আছে। তো বাই ডিফল্ট হচ্ছে হাই কোয়ালিটি দেয়া। তো হাই কোয়ালিটি প্রিন্ট যেটা দেয়, প্রত্যেকটা যে অপশন গুলো আছে এটা এমনিতে আসে নাই, এটা আসছে প্রিন্টারের উপর বেস করে। অ্যাডোবি যে প্রিসেট গুলো আসছে এগুলো আসছে প্রিন্টারের উপর বেস করে। তো আপনার প্রিন্টার অথবা আপনি যেটাতে প্রিন্ট করবেন সেটার উপর বেস করে আপনি দিবেন। তো ম্যাগাজিন কভার যে কোনো মানে দিলে হয় না, যে কোনো ধরনের প্রিসেট ইউজ করলে হয় না। কারণটা কি, কারণটা হচ্ছে ধরেন আপনি যাকে বানাই দিচ্ছেন এগুলো ইন্টারনাল ব্যাপার স্যাপার। তো যদি করতে গেলে আপনার জানতে হবে, অথচ আপনি যাকে বানাই দিবেন তার বাজেট কেমন এটার উপরে ডিপেন্ড করে। তিনি কোন পেপার ইউজ করবে এটার উপরে আপনার কি টাইপের প্রিসেট ইউজ করবেন সেটা ডিপেন্ড করে, বুঝতে পারছি? বোঝা গেল কথাটা? তো ম্যাগাজিন জিনিসটা অনেক মানে অনেক বেশি আছে, কষ্ট অনেক বেশি থাকে। তো তার জন্য এগুলা জানতে হয়। সে যদি বেস্টটা চায় তাহলে তো আলাদা হিসাব। আর যদি সে বলে মোটামুটি করে দেন যেন সবকিছুর সাথে যায়, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে পিডিএফ এক্স, মানে পিডিএফ এক্স মানে 1A এইটা ইউজ করবেন, মানে 2001
এটা ইউজ করবেন, এটা হচ্ছে যে কোনো এর সাথে যাবে। আর হচ্ছে দেখেন এখানে যেটা আছে যে কম্প্যাটিবিলিটি, এটা হচ্ছে এক, দেখেন অ্যাক্রোবেট 4। অ্যাক্রোবেট 4 কি জিনিস? অ্যাডোবি রিডার নামে আমরা কোনো সফটওয়্যার চিনি? অ্যাডোবি পিডিএফ রিডার। তো জি ভাইয়া। পিডিএফ রিডার দিয়ে আমরা পিডিএফ মানে দেখি, কিন্তু পিডিএফ বানাই কি দিয়ে? এটা যদি বলেন যে আমরা টেক্সট দিয়ে দেখি, সাপোজ যে কোনো বই লেখার মানে পিডিএফ বই যদি লেখার কথা বলেন, তো অ্যাক্রোবেট দিয়ে আমরা খুব ইজিলি করতে পারি। অ্যাডভান্স জিনিস যদি চান অথবা বই যদি প্রিন্ট করতে চান তাহলে ডিজাইনটা আমাদের শিফট হতে হয়, কিন্তু অ্যাক্রোবেট দিয়ে আমরা মোটামুটি সবকিছু করতে পারি। লেআউট মানে বই টাইপের যদি কোনো কিছু তৈরি করতে হয় নিজেদের কাজটা খুব, তাহলে অ্যাক্রোবেট আমরা ইউজ করতে পারি। অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো নাম সফটওয়্যারটা, যেটা আমরা অ্যাডোবি পিডিএফ রিডার হিসেবে জানি, অনেকে অ্যাক্রোবেট ইউজ করে, আমি কিন্তু অ্যাক্রোবেট ইউজ করি। পিডিএফ এডিটর বলতে পারেন, অথবা শুধু পিডিএফটা অনেক কিছু ডিজাইন করা যায়। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাক্রোবেট 4 অনেক আগের ভার্সন। তো এটা দ্বারা যেটা করতেছে সেটা হচ্ছে যে কোনো ইয়ের সাথে এটা আর কি ওপেন আমরা করতে পারবো যে কোনো ই দিয়ে, ভার্সন দিয়ে। তো ঠিক আছে, এটা হচ্ছে সবার আগের ভার্সন, এটা ইউজ করতে পারি। এটা হচ্ছে সেফ, এটা ইউজ করা মানে সেফ। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে যে কোনো পিডিএফ দিয়ে ওপেন করতে পারি। তো আমার অ্যাক্রোবেট 5 দেয়া মানে ইনস্টল করা। তো তার জন্য দেখেন যখন আমি দিচ্ছি তখন আমার এই ফোনটা হয়ে যাচ্ছে, ডিম হয়ে যাচ্ছে। তা আমি হাই কোয়ালিটি ইউজ করতেছি, ইউজ করে এখানে কিছু অপশন পাবেন। তো প্রিজার, ফটোশপ, এডিটিং, কম্প্যাটিবিলিটি, আচ্ছা ঠিক আছে, যদি এডিট করতে চাই রাখতে পারে, অথবা এটা যদি অফ করে দিই তাহলে সে আর এডিট করতে পারবে না। আর অপটিমাইজ ফর ফাস্ট ওয়েব প্রিভিউ, তো ওয়েবে যদি ওপেন করতে হয় তাহলে অনেক ফাস্ট দেখাবে। আচ্ছা ঠিক আছে, এমবেডেড পেজ থাম্বনেল, এটা আমরা চাচ্ছি না সাপোজ। তো এবার আসি যে কম্প্রেশনে আমরা কেমন টাইপের কম্প্রেশন চাচ্ছি। তো কথা হচ্ছে যে প্রথম যে অপশনটা সেটা কি করে, সেটা হচ্ছে আবার বাইকিউবিক। এটা হচ্ছে বাইকিউবিক কি যদি বলে, তো এটা হচ্ছে ইন্টারপোলেশন মেথড। তো কি টাইপে সে ডাউন স্যাম্পল করবে, তো দেখতেছি যে ডাউন স্যাম্পলিং দেয়া বাইকিউবিক। তো বাইকিউবিক হচ্ছে ডাউন স্যাম্পলিং এর বেস্ট একটা ওয়ে, আপনারা এটা রাখতে পারেন। এটা কি করবে সেটা হচ্ছে যদি আপনার মানে যেটা ইউজ করতেছে ম্যাগাজিন ইউজ করতেছে, এটা যদি কোনো ডকুমেন্ট 450 পিক্সেলের বেশি থাকে অথবা 450 পিক্সেলের কাছাকাছি থাকে, এটাকে সে ডাউন স্যাম্পল করে কিছু করে দিবে। বুঝতে পারছি? কম্প্রেশন কি করে, কম্প্রেশন ধরেন আপনার যে ডকুমেন্টের কোনো অবজেক্ট যদি 450 পিক্সেলের বেশি হয়ে যায়, তাহলে যেটা হবে সেটাকে সে 300 পিক্সেলে তাকে ডাউন স্যাম্পল করে। ডাউন স্যাম্পল মেথডটা কি থাকবে, বাইকিউবিক মানে স্ট্যান্ডার্ড যেটাকে বলা হয়। তো ঠিক আছে, আর হচ্ছে কম্প্রেশন আমরা হচ্ছে ইমেজ ইউজ করতেছি, এই জায়গায় জিপ টিপ আছে আমি যাবি, তা আমরা ইমেজ ইউজ করতেছি। আর কোয়ালিটি কেমন রাখতে যাচ্ছি, আমরা ম্যাক্সিমাম কোয়ালিটি, সবথেকে ভালো কোয়ালিটি রাখতে যাচ্ছি। এবার আসি আউটপুট। তো আউটপুটে কালার মানে আউটপুটে দেখেন কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে কালার কনভার্সন। তো কালার কনভার্সন কি, আপনি কিসের এটা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? এটা নিয়ে একটু পরে কথা বলতে হবে। আচ্ছা দেয়া নাই আমার, তো এটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলছি। আউটপুট তো এবার সব সিকিউরিটি দরকার নেই। সামারিতে যে হাবি জাবি কিছু আছে একবার দেন, সামারি আমাদের লাগবে না। তো এবার আসি, এটা ক্যান্সেল করে দিচ্ছি আপাতত, কারণটা একটু পরে আমি বলতেছি। আমাদের কালার ডকুমেন্টটা ঠিক করতে হবে, ঠিক আছে? মানে কালার সেটিংস। তো কালার সেটিংস কিভাবে ঠিক করবো, দেখেন আমরা কালার সেটিংস আসলে আসতে ট্যাগ করি, সেটা হচ্ছে এডিটে যাবেন। এডিট থেকে এই জায়গায় দেখেন কয়েকটা সেটিংস আছে, কালার সেটিংস, অ্যাসাইন প্রোফাইল আর কনভার্ট প্রোফাইল। তো কালার সেটিংস এ যাওয়ার পরে আমরা এটা ডালে আসবে। তো কোন রকম কালার আর কি, তো প্রত্যেকটা কোনটা কি আছে না আছে আমরা ধীরে ধীরে দেখি। তো দাঁড়ান একটু ওয়েট করে, নর্থ আমেরিকান প্রিফেস 2, ঠিক আছে, এটা আমরা রাখতে পারি, এটা অনেক বেশি ইউজ হয়। তো এবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে প্রথম অপশন যেটা, সেটা হচ্ছে এটা মনোযোগ সহকারে দেখেন। এটা নিয়ে কখনো কথা বলি না, আর এটা নিয়ে নর্মাল আমি কথা বলিও না, কারণ এটার সেক্টর আলাদা আর এগুলো অনেক বড় জিনিস। তো এটার ক্ষেত্রে দরকার মানে ম্যাগাজিন মানে প্রিন্ট প্রোডাকশনের ক্ষেত্রে এগুলো দরকার। যদি প্রিন্ট রেডি ফাইল তৈরি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, কালার সেটিংসে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে অনেক কিছু আছে। তো নরমালি যেটা বেশি ইউজ করা হয়, যদি আপনার ক্লায়েন্ট আমেরিকার হয় তাহলে কি করবেন, চোখ বন্ধ করে নর্থ আমেরিকা প্রিফেস 2 দিবেন। যদি ইউরোপের হয় তাহলে ইউরোপ প্রিফেস 2, ইউরোপিয়ান প্রিফেস 2, এরকম একটা অপশন পাবেন। এই দুটো ইউজ করবেন। তারপরে কি আপনার ওয়ার্কিং স্পেস আইএসআর মানে অবশ্যই আরজিবি ইউজ করতে পারেন, তো কালারটা ভালো দেখতে পাবেন। আর যে সিএমওয়াই কে দিবেন হচ্ছে ইউএস ওয়েব কোটেড, এটা ইউজ করবেন, এটা সবচেয়ে বেস্ট রেজাল্ট দেয়, ইউএস ওয়েব কোটেড 2। তো এটা বেস্ট রেজাল্ট দেয়। বাকি আরো অপশন আছে, যদি আপনাদের স্পেসিফিক কোনো কিছু বলে সেটা দিবেন, তবে ইউএস ওয়েব কোটেড 2 সবথেকে বেস্ট রেজাল্ট দেয়। তো ইউএস ওয়েব কোটেড 2 ছাড়াও আরো
দেখবেন যে ইউএস ওয়েব আনকোটেড 2 দেয়া ভার্সন 2। তো আরো কিছু আছে। তো আমরা গ্রে স্কেল ডট প্যাটার্ন ইউজ করছি না, স্পট কালার ইউজ করছি না, হাবিজাবি। তো এই জায়গায় ইঞ্জিন দেয়া আছে যে এসিই। এসি মানে কি? এসি মানে হচ্ছে অ্যাডোবি কালার ইঞ্জিন। তো দেখেন এখানে মাইক্রোসফটেরও আরেকটা ইঞ্জিন দেয়া আছে। তো আমরা অ্যাডোবি কালার ইঞ্জিন ইউজ করব। এটা হচ্ছে মানে কালার গেমেরটা বড়। আর তারপর আসলে যে ইন্টার, তো আমরা এখানে কি করতেছি, রিলেটিভ কালার ম্যাট্রিক ইউজ করতেছি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আশেপাশে কালার গুলো ঠিকঠাক রাখার চেষ্টা করি। তো এগুলা রেখে আমরা ওকে দিয়ে দিচ্ছি। তো কালার প্রোফাইল হালকা পাতলা চেঞ্জ করলাম। তো এবার আবার আসি, সেভ এজে আসি, এসে আমরা পিডিএফ করে ফেলি। তো দাঁড়ান আর একটা জিনিস দেখে আসি আমরা। তো ঠিক আছে, আমরা সেভ এজে যাচ্ছি। সেভ এজ থেকে পিডিএফ ফাইল সিলেক্ট করি। পিডিএফ কই ফটোশপ পিডিএফ। তো সেভ করে ওকে দেই। ওকে দেওয়ার পর ডায়লগ বক্স ওপেন হয়ে যাও। তো ওপেন হওয়ার পরে আমরা কি পাচ্ছি, কমপ্লিশন আর আউটপুট। তো আউটপুটে দেখেন এবার আমরা সুন্দর মতো আমাদের কনভার্ট টু ডেস্টিনেশন দিয়ে দিলাম। তো আমাদের যেটাই থাকুক, আমাদের হচ্ছে কিসের ডেস্টিনেশন, মানে আমাদের সিএমওয়াই কে ডেস্টিনেশন কি হলো দেখেন সুন্দর মতো আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ওয়েব কোডেড 2। বুঝতে পারলাম? বোঝা গেল? তো এবার আমরা সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা ওপেন করতে যাচ্ছি না। তো সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এবার আমরা ইয়ের থেকে ওপেন করি, কি বলে আমাদের অ্যাডো মানে অ্যাক্রোব্যাট থেকে ওপেন করি, ওয়েট করে। তো দেখেন আমরা পিডিএফ ফরম্যাট করি, এই তো দেখা যাচ্ছে পিডিএফ ফরম্যাট হিসেবে চালু করলাম। তো আমরা দেখতে পাচ্ছি এইভাবে আমরা কি করতে পারি, প্রিন্ট রেডি ফাইল আর কি ট্রান্সফার করতে পারি, আপনি দিতে পারি। বোঝা গেল? তো ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে ফটোশপের ডকুমেন্ট এভাবে আউটপুট হিসেবে মানে নিতে পারি। তো এতটুকু বুঝতে পারছি। এবার আমরা আসি যে ইয়ের ক্ষেত্রে, ইলাস্ট্রেটরের ক্ষেত্রে। তো ইলাস্ট্রেটর আমরা কি করতে পারি, তো এই ডিজাইনটাকে আমরা ইলাস্ট্রেটরে করে দেখাবো, আপনারা কি বলেন? ভাইয়া দেখান। তো যেটা হবে সেটা হচ্ছে যে দুইটা সফটওয়্যার সম্পর্কে আর কি আইডিয়াটা হবে। একটা জিনিস একটাতে দেখলে আর একটাতে আর কি গ্যাপ থাকে, দুইটাতে দেখলে পরিষ্কার আইডিয়াটা আসলে হয়ে যায় কিভাবে করলে বেটার হয়। একটু ওয়েট করে আমরা ডকুমেন্টটাকে ওপেন করি। তো কত হচ্ছে আমরা ইলাস্ট্রেটর সবাই মানে মাপজোক তো বুঝছি তাই না, কিভাবে আমরা মানে মার্জিন গাইড দিব এটা তো বুঝতে পারছি সবাই তাই না? এটা নিয়ে কারো সমস্যা আছে? গতদিনে আমরা ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা দেখছিলাম। তো কত হচ্ছে যে ইলাস্ট্রেটর থেকে ফটোশপে দিয়ে তো মকআপ করতে পারবেন তাই না? তাই ওটা আবার দেখাতে হবে। না ভাইয়া পারবো এটা। না ওটা পারবো। সবাই পারবেন? জি ভাই আপনারা তো ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল এ দিয়ে টোটালটা সিলেক্ট করবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, মকআপ ইউজ করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যেন না থাকে, কোনো কিছু লক করা না থাকে, কোনো লেয়ার যেন লক করা না থাকে। যদি লক করা থাকে তাহলে কিন্তু সমস্যা, মানে আমরা ঠিকঠাক মতো কিছু করতে পারবো না। আগে দেখবেন সবগুলো আগে যে লক আর কি, অথবা হাইট আনহাইট যাই কিছু করি না কেন সবকিছু যেন ঠিকঠাক ভাবে থাকে। তো তারপরে আমরা এটা করবো ফার্স্ট অফ অল। তারপরে আমরা কি করবো, ফটোশপে আসলে আগে মকআপটা ওপেন করে নিচ্ছি। তো আমরা ক্যাটালগ মানে একটু মানে লাস্ট যে মকআপটা ইউজ করছি সেই মকআপটা ইউজ করতেছি। তো ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে আমরা ওপেন করি মকআপটাকে, ফটোশপে ওপেন করতেছি। তো আমরা কি করতেছি, টোটাল কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, কপি করে দিলাম। ঠিক আছে, এবার আমরা ফটোশপে চলে যাচ্ছি, ফটোশপ। তো যাওয়ার পরে দেখতেছি জায়গায় কয়েকটা লেয়ার আছে। তো দেখবেন অনেক সময় অনেক লেয়ার উল্টা পাল্টা থাকে। তো ঠিক আছে আসলাম, আচ্ছা অফ করে নেন। তো আমরা স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলাম, তো ওপেন হলো। হওয়ার পরে কি করতেছি, এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। ভি দেওয়ার পরে আমাদের কাছে এমন একটা ডাটা বসে যায়। তো আপনি কি হিসাবে চাচ্ছেন এই মানে এই ক্ষেত্রে আমরা স্মার্ট অবজেক্ট হিসাবে চাচ্ছি। তো গতকালকে আমরা শেপ হিসাবে ইউজ করছিলাম। তো দেখবেন যে অ্যাড টু মাই লাইব্রেরি এটা অফ করে রাখার চেষ্টা করবেন। তো কেন বললাম অ্যাড টু মাই লাইব্রেরি অফ করে রাখার চেষ্টা করবেন, কারণ একটু সমস্যা আছে সেজন্যই বললাম। তো ঠিক আছে, এটা মোটামুটি দেখতে পাচ্ছি এটা এভাবে আছে। এটা কন্ট্রোল টি দেন, টি দিয়ে বড় ছোট করেন সমস্যা নেই, কিন্তু প্রবলেম যেটা করবেন সেটা দেখবেন। এই দেখেন প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এখানে আমার যে ট্রান্সপারেন্ট ছিল, কোনো ডকুমেন্ট ছিল না, তার জন্য এরকম দেখতে পাচ্ছি, মানে এমন দেখাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আমরা এমন চাচ্ছি এই জন্য কন্ট্রোল শিফট টেন দিয়ে একটা লেয়ার দিয়ে যেটা করবেন, আর ডি কি প্রেস করে কন্ট্রোল ব্যাক স্পেস হোয়াইট দিয়ে ফিল আপ করে দেন। এবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এবার হচ্ছে বাদ যোগটা ঠিক করে দেন। আর তো অল কি ধরে একটু দুই পাশে এত না, হালকা একটু ছোট করে। আচ্ছা একটু সরাই দিই।
মোটামুটি এরকম একটা জায়গায় আনলাম, তো নিচে নামাই দিই, দিয়ে ওকে দেন, ওকে দিয়ে এবার কন্ট্রোল এস দেন, তো হয়ে গেল। এবার যে দেখি আমাদের মকআপটা অনেক ভালো লাগতেছে, আমাদের ডিজাইন অন্য কেউ করে নাই, তো যেটা দেখতেছি এখানে। তো ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, মকআপ গুলো ইউজ করতে পারি মানে ম্যাগাজিনে। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা ইলাস্ট্রেটরে যাই। তো যার পরে কন্ট্রোল দিয়ে সবকিছু ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি, ইলাস্ট্রেটরকে ব্যাক স্পেস দিয়ে দিচ্ছি। তো কেন ব্যাক স্পেস দিলাম সেটা হচ্ছে যে এগুলা সব লেয়ার গুলো সব ধরে ডিলিট করে দিচ্ছি। এখানে কি আছে, তো ঠিক আছে, আমাদের এরকম নিয়ে আছে, উপরে এটা নিয়ে আছে, তো আমরা এটা চাচ্ছি না সাপোজ, তো আগে আনলক করে এই দুইটা সিলেক্ট করি সুন্দর মতো ব্যাক স্পেস দিয়ে দিই, কারণ এটা হচ্ছে পরে আসছিলাম, মানে পরে দরকারি ছিল। তো ঠিক আছে, গতদিনে আমরা যেই, তো মানে গতদিনে বলতে যেটা করছিলাম, এই যে ধরেন এই যে এইটা, এই ডিজাইনটা আমরা কিছু করবো এখন ইলাস্ট্রেটরে করবো। তো ইলাস্ট্রেটর করতে যেয়ে দেখবেন যে অনেক কিছুই আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, কিছু মানে ডিসঅ্যাডভান্টেজ তো আছে, প্রত্যেক সফটওয়্যারে কিছু লিমিটেশন আছে, তার জন্যই আর কি এতগুলো সফটওয়্যার। আমাদের তো জানতে হবে যে কোনটা লিমিটেশন কোথায়, কোন কাজ ইউজ করলে বেটার রেজাল্টটা পাবো। তো ঠিক আছে, আমরা এই ডিজাইনটা করবো আর কি। তো প্রথমত আমরা কি করতেছি, এই যে ইমেজটা আছে, ইমেজটা আর কি কপি করে নিচ্ছি। তো কপি করতে লাগে আনলক করে কন্ট্রোল সি দিলাম, টোটাল ইটা কন্ট্রোল এ দিলাম, মানে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম, কপি করে নিলাম। তো এবার ইলাস্ট্রেটরে চলে আসতেছি, আমাদের এতটুকু কাজ শেষ। এবার আমরা কি করতেছি, ইলাস্ট্রেটরে চলে আসতেছি বরাবরের মতো, এসে আমরা কি করতেছি, কন্ট্রোল ভি প্রেস করলাম, কি কপি করলাম আর কি কপি করলাম। তো ইমেজটা কপি করলাম, কপি করে কন্ট্রোল, আচ্ছা এভাবে করতে পারেন, কন্ট্রোল ভি দিতে পারেন, মানে টোটালটা সিলেক্ট করে অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কি ইমেজটাই আপনি ইয়েতে ওপেন করেন, ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করেন, এটাই বেটার হয়। আমার স্পেস লিখেছে, আর কিছু জিনিস ডিলিট করার দরকার, এইসব উল্টাপাল্টা জিনিস থেকে আমার স্পেসটা ফিল আপ হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে। তো ঠিক আছে, যেখানে আমরা ছিলাম, তো আমরা ইমেজটা কি করতেছি, ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করতেছি। ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ওপেন করবো, ইমেজে যাবেন, জাস্ট ইমেজে যাবেন, ইমেজে যেটা করবেন রাইট ক্লিক করবেন, তো রাইট ক্লিক করে ওপেন উইথ ইলাস্ট্রেটর দিয়ে দেবেন, তাহলে ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাবে, তাহলে ইলাস্ট্রেটর দিয়ে ওপেন হবে। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর, তো আমার ইলাস্ট্রেটরে ইমেজটা ওপেন হয়ে গেছে, টোটাল দেখতে পাচ্ছি এখানে অনেক বড় সড়ো ইমেজ, হার্ডবোর্ডে ফিল আপ ঠিক হতে হয়। তো ঠিক আছে, এটাকে ধরে আমরা ফার্স্ট অফ অল যেটা করতেছি, কন্ট্রোল সি দিচ্ছি, আর আমাদের এখানে এসে কন্ট্রোল বি দিচ্ছি, তো এটা চলে আসলো। ঠিক আছে, আসলো, এটা আমার গাইড লেয়ারে আছে, আমরা চাচ্ছি যে এটা গাইড লেয়ারে না, এটা তো আলাদা একটা লেয়ারে চাচ্ছি। তো কি করবো, কন্ট্রোল এল দিয়ে আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে সুন্দর মতো এটাকে ধরে করে পাঠাই, আমার গাইড লেয়ার থেকে এটা আলাদা হয়ে গেল। এখন আমাদের ফার্স্ট কাজ যেটা, এটা ঠিকঠাক করা, একটা কর্নারে যান, যে কোনো একটা সাইডের কর্নারে যান, তো কর্নারে দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে যে কর্নারটা টেনে ধরে ঠিক করে দিবেন। তো কন্ট্রোল শিফট অল্ট বি দিলাম, আমাদের বাউন্ডিং বক্সটা চলে আসলো। তো শিফট কি প্রেস করে, শিফট আর অল্ট কি প্রেস করে এটা ছোটখাটো করে, তো মোটামুটি আমরা এই সাইডে আনলাম, আনার পরে দেখতেছি এটা এরকম আছে, তো এটা ধরে আরো সাইডে নিয়ে যান, মোটামুটি যে এমন একটা সাইজে এটা নিলাম, মডেলটা সুন্দর আছে, সত্যি সুন্দর অনেক দেখতে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটা সাইডে নিয়ে আসলাম, তো নিয়ে এসে আচ্ছা আনলাম এই পর্যায়ে। তো ইলাস্ট্রেটরে একটা কাজ করা যায় না, সেটা হচ্ছে লেয়ার মাস্ক বলে কোনো কিছু নাই ইলাস্ট্রেটরে, ঠিক আছে। আমরা যে ফটোশপে সুন্দর মতো ভাগ করে লেয়ার মাস্ক করে দিতাম, যে সেই অবস্থা, কোনো দরকার ওরকম মানে কোনো কিছু কাজ টাজ করতে হবে, কিন্তু ইলাস্ট্রেটরে এই সুবিধাটা নাই। তো ইলাস্ট্রেটরে যদি এই সুবিধাটা নাই, ইলাস্ট্রেটরে আমাদের কি করতে হয়, ক্লিপিং মাস্ক করতে হয়। সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে আমাদের মাস্কিং এর কোনো সিস্টেম নাই, লেয়ার মাস্কিং এর, যেটা এই জন্য ইলাস্ট্রেটরে যেটা করতে হয় সেটা হচ্ছে যে আমাদের করে নিতে হয়, করে নিতে হয় আমাদের হচ্ছে, যেহেতু লেয়ার মাস্ক করা নাই, যেটা হচ্ছে ক্লিপিং মাস্ক করতে হয়। তো ঠিক আছে, তো ক্লিপিং মাস্ক করার জন্য আমরা কি করতেছি, যেহেতু আমরা এই এরিয়াতে যাচ্ছি, তো তার জন্য আমরা হচ্ছে নিয়ে নিচ্ছি, আমাদের যে এরিয়াতে ক্লিপিং মাস্ক করতেছি সেই এরিয়ার জন্য একটা মানে নিয়ে নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। তো নিয়ে আটকে দিলাম, আটকে দিলে ফিল স্ট্রোক নাই, সমস্যা নাই, দুইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল, মানে ক্লিপিং মাস্কের শর্টকাট মনে আছে, শর্টকাটটা মনে আছে, ভাই মাউসের রাইট বাটন ক্লিক করে করা যায়। ও শর্টকাটটা মনে নাই, কন্ট্রোল 7। এই আসলে হয়েছে কি, ইজি প্রসেসটা আগে বললে মানুষ আর কঠিন কিছু মনে রাখতে চায় না, মানে আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তো আপনার যেটা ভালো হয় সেটা করবেন, রাইট বাটন ক্লিক করে কি করবেন, এই যে মেক ক্লিপিং মাস্ক করে দিবেন, একটা করলে হয়। তো ঠিক আছে, আমরা ক্লিপিং মাস্ক করে ফেললাম, আমাদের এই জায়গার আপাতত কাজ শেষ। এখন কি, এখন হচ্ছে টেক্সট অ্যাড করবো। তো ঠিক আছে,
তো মোটামুটি টেক্সট আমরা গতকালকে শেপ, মানে ওটা ছিল হচ্ছে যে আউটলাইন ছিল, আসলে ওটা কোনো টেক্সট ছিল না। আউটলাইন টেক্সট যেহেতু ছিল, আর ওই যে ফন্টটা ইউজ করছি, ফন্টের নাম হচ্ছে ডিডো। তো আশা করি কারোর সিস্টেম ইনস্টল করা নাই, তো সেজন্য ক্রিয়েট আউটলাইন করে করতেছি। তো আজকে ওই আউটলাইনটা নিয়ে আসি, আমি আউটলাইনটা করে নিয়ে আসতেছি। তো টেক্সট তো আউটলাইন করতে সবাই পারি, তো আউটলাইনে শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। এত শর্টকাট মনে রাখার দরকার নাই, আমি বলিও না মনে রাখার জন্য, জাস্ট বলতেছি, আপনারা যদি কেউ মনে রাখতে চান সেক্ষেত্রে আউটলাইন হিসেবে নিয়ে আসলাম টেক্সটটা, জাস্ট আউটলাইন করে ফেললাম। তো কথা হচ্ছে আমরা যখন মানে আর কিছুদিন কয়েকদিন যাক, যখন লোগো দেখবো, তো একটা জিনিস আমরা তো সবাই জানি, তাই না? মানে আপনারা যারা ধরেন আগের থেকে একটু ইউজ করেন, মানে আগের থেকে তো অনেকে ভালোভাবে ইউজ করেন, ইলাস্ট্রেটর যারা আগের থেকে ইউজ করেন, একটা কথা একটু বলেন তো, যদি আমাদের টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, আমরা কি টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি টেক্সট রেখে? কথা কি বুঝতে পারছি আমার? ভাই আমি তো ইউজ করিনি কখনো। টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ইলাস্ট্রেটরে পারেন? জি ভাই, ইলাস্ট্রেটরের কথাই বললাম। ফটোশপে করেছি, ইলাস্ট্রেটর করিনি আমি। কিভাবে করেন আপু? ভাই ওটাকে আগে সেভ ইয়ান করে নেই, কনভার্ট করে নেই, তারপরে কনভার্ট করেন? সেভ করে নেই যে কি যেন পেজ আউটলাইন করি। বললাম টেক্সটে, এডিটেবল টেক্সট, বুঝতে পারছি কথাটা? ও টেক্সট আচ্ছা, রেখে আমরা কি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি কেউ? আর করা যায় ইলাস্ট্রেটরে, সেটা বলেন। এটা আমি জানি না, শুধু ওই যে ওটাই জানি, যেটা আমি জানি সেটা বললাম। আমার ওইটা আমি করি নাই। যে অনেকে বলে বলতে এটাই দেখবেন, সেটা হচ্ছে যে ইলাস্ট্রেটরে টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়, তাহলে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না, এই কথাটা বলে। কথাটা অনেকাংশে ঠিক, অনেকাংশে ভুল। কারণ হচ্ছে যে টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না, এটা বলতেছি, আপনারা দরকার হয় এটা নিজেরা একটু দেখবেন, আপনাদের পরিচিত অথবা বললাম তো ভবিষ্যতে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হতে পারে, যদি কোনো ইটি করতে দেন। তো একটা কথা সবসময় বলে যে ইলাস্ট্রেটরে টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করতে হলে ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়। ক্রিয়েট আউটলাইন করে গ্রেডিয়েন্ট ইউজ করাটা সহজ হয়, কিন্তু টেক্সটে রেখে যে গ্রেডিয়েন্ট ইউজ করা যায় না তা না, টেক্সটে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, কিন্তু প্রসেসটা একটু জটিল। তো আমরা লোগো যেদিন দেখবো না সেদিন আমি দেখাবো, আপাতত আজকে আমি কিছু বলতেছি না। তো ঠিক আছে, এটাকে ধরে আমরা উপরে মানে পজিশনে বসাই, মোটামুটি এই এরাতে বসাই। তো ঠিক আছে, এই বরাবর বসালাম, বসাই একটু ছোট বড় করে ঠিকঠাক করি। তো মোটামুটি এটা মিডিল লাইনে নিয়ে আসি, মানে মিডিল বরাবর নিয়ে আসি। তো মিডিল বরাবর নিয়ে আসার জন্য আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা জাস্ট আর্টবোর্ডের মিডিলে নিয়ে আসি, মিডিলে আছে এটা। তো ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কি চাচ্ছি, এটা হচ্ছে আলাদা একটা লেয়ার চাচ্ছি। কন্ট্রোল এল দিয়ে আমি একটা লেয়ার নিয়ে নিই, লেয়ার নিয়ে টেক্সটটা সিলেক্ট করি, টেক্সটটা সিলেক্ট করে সুন্দর মতো এই লেয়ারে পাঠাই। নাম দিচ্ছি না, নাম দিব, দেওয়া যায় পরে, তা আমরা আস্তে আস্তে দেখি। তো এটা আলাদা লেয়ারে নিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটা মাস্কিং করা। ইলাস্ট্রেটরে মাস্কিং জিনিসটা খুবই কমপ্লিকেটেড। ফটোশপে যত সুবিধা পাই যে মাস্কিং মানে এই টুল ওই টুল হাবি যাবি, ইলাস্ট্রেটরে এগুলো নাই আসলে। এটা একটু সমস্যা বলতে পারেন। তো তার জন্য আমরা কি করতে পারি, মাস্কিং এর জন্য আমাদের কিছু আর কি সিস্টেম আছে। তো এটা আমরা আস্তে আস্তে দেখি। তো কিভাবে মাস্কিং করব? তো ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে আমরা এই লেয়ারটা রাখি আর এটার একটা কপি নিই। তো ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিই। তো আমরা ডুপ্লিকেট নিচ্ছি, নিয়ে সুন্দর মতো এটা উপরে তুলে দিই। তো এটা এখন উপরে আছে সবার। এরপর যেটা করব সেটা হচ্ছে এই জায়গা থেকে আমরা কিছু কিছু এরিয়া সিলেক্ট করব। তার চুলের অবস্থা দেখতে পাচ্ছি, মানে সেই অবস্থা। তো ফটোশপে সমস্যা নাই, চুল যেমনই থাকুক না কেন, ফটোশপে অনেক টুল আছে সিলেকশনের জন্য, যেমন যেমনই থাকুক। এখন আমি সব প্রসেস আপনাদের শিখাই নাই আর শিখানো সম্ভব না, সিলেকশন অনেক বড় একটা জিনিস। আর ফটোশপ যাই করেন না কেন, ওই ঘুরে ফিরে সিলেকশনে আসতে হয়, যাই করেন। তো ঠিক আছে, তো ওই জন্য সিলেকশনের জন্য ফটোশপ বেস্ট, কিন্তু ইলাস্ট্রেটরে অত সুবিধা নাই। তবে করা যায় না তা না, করা যায়। কিভাবে দেখেন, আমরা পেন টুল নিচ্ছি, পেন টুল নিয়ে আমরা ই অফ করেছি, ফিল অফ করেছি, স্ট্রোক রাখতেছি 1 পয়েন্ট, অনেক হালকা একটা স্ট্রোক রেখে সুন্দর মতো ক্লিক করি। পারফেক্টলি করা সম্ভব না, মানে ন্যাচারাল যে ভাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আনা সম্ভব না, আগে বলে বলে নিচ্ছি। তো করা যায়, যা সেটা আমরা দেখতেছি, এগুলা কিছু রাখতেছি না, যা দেখতেছেন ও বাইরে আছে এগুলা কিছু রাখতেছি না। তো মোটামুটি এই পর্যায়ে আসলাম, আসার পরে এটা কি করে দিলাম, আটকে দিলাম। তো ঠিক আছে, এটা হচ্ছে আলাদা একটা পাথ, মানে আলাদা পাথ দিয়ে বুঝতেছেন। ধরে কই গেল পাথটা, কোথায় আছে এখানে আমরা ই করি। তো এটা কোথায় আছে, মোটামুটি এই পর্যায়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এটা ফিল আপ করে দিতে হবে। তো দেখেন অ্যাক্টিভ করে এটা ফিল আপ করে দিলাম। ফিল আপ করে এখন তো এটা উধাও হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা।
তো তার জন্য যেটা করবো সেটা হচ্ছে আমরা এটা স্টোভ রাখতেছি। তো আমার কোন লেয়ার সিলেক্ট করা, আচ্ছা এটাকে ধরে আমরা উপরে পাঠিয়ে দিতে উপরে লেয়ার আছে। তো ঠিক আছে, এতটুকু জায়গা। তো এখন যেটা করব সেটা হচ্ছে উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট ক্লিপিং পাতে ক্লিক করব। তাহলে যেটা হয়ে গেল, আমি নিচেরটা অফ করি, নিচের লেয়ারটা অফ করি, তো এটা না, নিচের লেয়ারটা অফ করি, দেখেন এটা হয়ে গেল। বুঝতে পারলাম আমার এটা হচ্ছে মাস্ক হয়ে গেল। তো এবার মাস্ক হয়ে গেল, ঠিক আছে, এবার অন করি, তো দেখি এটা পিছনে আছে। তো কিছু কিছু সমস্যা দেখতে পাবেন এখানে। তো সমস্যাগুলা ঠিকঠাক করার জন্য আমাদের কি করতে হবে, ক্লিক করেন, ক্লিক করে এগুলা একটু নড়াচড়ে চড়ে ঠিকঠাক করে দিবেন। হালকা একটু নিচে নামাই দিচ্ছি, হালকা একটু সরাই দিচ্ছি, নিচে নামাই দিচ্ছি। একটু খেয়াল করবেন, আমরা মানে 600% জুম করে আছি, এজন্য অনেক কিছুই উল্টা পাল্টা দেখতে পাবো। তো একটু ব্যাকে যাই, দেখবেন যে এগুলো আসলে কোনো প্রবলেম আমাদের চোখে পড়তেছে না। আচ্ছা, তো মোটামুটি এটা একটু ভিতরে ঢুকে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমরা কি করতে পারি, ইলাস্ট্রেটরে আর কি মাসিং করতে পারি। বুঝতে পারছি, যদিও বুঝছি আপনাদের কাছে কমপ্লিকেটেড মনে হবে, জিনিসটা কমপ্লিকেটেডই, তো সহজ মনে হওয়ার কোনো কারণ নাই। ইলাস্ট্রেটিভ করা যায় না তা না, ইলাস্ট্রেটিভ করা যায়, তবে এমন রেজাল্ট পাইতে হয়। বোঝা গেল? তো এটা আগে কেউ জানতে, অনেক কম মানুষই আছে যারা হচ্ছে ইলাস্ট্রেটর সিলেকশনে কাজ করে থাকি। তো আমরা এবার কি করতেছি, আমরা কিছু করতেছি না, আমরা মোটামুটি এটা এবার এক্সপ্যান্ড করি। তো এই লেয়ারটা সিলেক্ট করি, সিলেক্ট করে কালার ইচ্ছা হলে একটু পরে দিচ্ছি কালার, সমস্যা নেই। তো টেক্সট গুলো নিয়ে আসি, যে টেক্সট গুলো কতদিনে বসেছি সেই টেক্সট গুলো আমরা এখানে বসাচ্ছি। তো টেক্সট গুলো একটু নিয়ে আসতে হবে, একটু ওয়েট করেন। তো যাই হোক, তো আমরা এই লেয়ারটা সিলেক্ট করলাম, আই ড্রপারে গেলাম, আই ফোর আই ড্রপার। তো আই ড্রপার থেকে আমরা কালার নিই। তো কালার নিতে যে দেখবেন যে কালার ঠিক মতো সিলেক্ট হচ্ছে না, কি বলছিলাম, শিফট কি প্রেস করে সুন্দর মতো ক্লিক করবেন, শিফট কি প্রেস করে ক্লিক করবেন, মানে অ্যাপিয়ারেন্স আপনাদের দেখবেন যে ই আছে, অন আছে, তো শিফট কি প্রেস করে টগল করবেন। তো আমরা হালকা কালার নিচ্ছি, তো দাঁড়ান একটু একটু আচ্ছা এরকম একটা কালার নিলাম, হালকা একটা কালার নিলাম, তো আর একটু লাইট কালার নিতে পারি। তো ক্লিক করি ইয়েতে, মানে জাস্ট অল কি প্রেস করে এই জায়গায় ক্লিক করেন, তাহলে এটা ছাড়া সবকিছু লক হয়ে যাবে, তখন এটা সুন্দর মতো সিলেক্ট করতে পারবেন। তো সিলেক্ট করে আমরা কি করতেছি, সিলেক্ট করে আমরা এটা ই করে দিচ্ছি, একটু লাইট কালার করে দিচ্ছি। তো আচ্ছা, মোটামুটি এরকম একটা কালার করলাম। তো ঠিক আছে, এবার যেটা করতেছি, টেক্সটটা সিলেক্ট করি, তো সবকিছু লক হয়ে গেছে, এবার আমরা আনলক করে দিই। তাহলে অল কি প্রেস করে এখানে ক্লিক করেন, তাহলে এটা হবে। তো ডাবল ক্লিক করেন, টেক্সট টুল অ্যাক্টিভ হয়ে যাবে, অবশ্যই লেয়ারে যে ডাবল ক্লিক করেন টেক্সট টুল অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা লক আছে, আনলক করতে হবে। আনলক করার পর ডাবল ক্লিক করেন, টেক্সট টুল অ্যাক্টিভ হয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাক্টিভ হওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে সুন্দর মতো, মানে এটা আমরা রাখতে চাই, বাদ বাকি গুলো সবকিছু ধরে কন্ট্রোল এক্স কাট করে দিলাম। তো কাট করে কেন দিলাম, কারণ একটু পরে বুঝতে পারবো। তো এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটা সাইজ, মানে সাইজটা অবশ্যই ঠিক করতে হবে। তো ইলাস্ট্রেটরের সুবিধা কি, জাস্ট মানে টেক্সটটা অ্যাক্টিভ রাখা অবস্থায় জাস্ট বড় করতে পারি, কন্ট্রোল শিফট আপের। তো ইলাস্ট্রেটরে আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করা যায় খুব ভালোভাবে, মানে অনেক সুবিধা প্যারাগ্রাফ স্টাইল। তো আমরা ফটোশপে প্যারাগ্রাফ স্টাইলটা দেখি নাই, ইলাস্ট্রেটর টাইপ টুলের মধ্যে আমি প্যারাগ্রাফ স্টাইল দেখেছিলাম, আশা করি কারো মনে নেই, আছে মনে হয় না, আছে কারো মনে? ওই যে যেদিন লেখা নিয়ে কাজ করতেছিলাম সেদিন প্যারাগ্রাফ স্টাইল অনেকটা মনে আছে, কিছুটা ভুলেছি, বললাম, প্যারাগ্রাফ স্টাইল মনে হচ্ছে আপনাদের? কিছু মনে আছে আর কিছু ভুলেছি ভাইয়া। প্যারাগ্রাফ স্টাইলটা খুবই কাজের। তো আজকে একবার একটু মানে দেখলে আরো ভালোভাবে মনে থাকবে। তো আমি শিফট ইন্টার দিচ্ছি, যেটাকে বলা হচ্ছে যে রিটার্ন। তো দুটা টেক্সট সিলেক্ট করে আমি লিডিং ভ্যালুটা একটু কমাই দিচ্ছি, বেশি কমাচ্ছি না, কারণ এটা হচ্ছে যে লিড টেক্সট, লিড টেক্সট একটু বড় সড়ো হয়, এতটাও রাখতেছি না, কাছাকাছি। তো ঠিক আছে, তো করলাম। তো করার পরে আমাদের কালারটা চেঞ্জ করতে হবে, অবশ্যই কালারটা ভালো লাগছে না। তো সেটা অবস্থা আইটেম আছে, ক্লিক করুন। তো ক্লিক করার পরে দেখবেন যে এটা উধাও হয়ে গেল, তার মধ্যে সাদা কালার হয়েছে। তো শিফট কি প্রেস করে ক্লিক করেন, এটা সিলেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে এই লেয়ারটা লক করার পরে এটা এবার সুন্দর মতো কাজ করবে। তো ঠিক আছে, লক করে ফেললাম, লক করে ফেলে এবার ক্লিক করেন। তো এই লেখার ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলছে, লেখাটা ধরছে না। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, তো দাঁড়ান একটু, আমার এটা ফিল কালারে দেয়া। তো কথা হচ্ছে এই নিচে আরো কয়েকটা লেয়ার আছে, তো বারবার এটা প্রবলেম। তো ঠিক আছে, যদি আমার প্রবলেম করে, এই প্রবলেমের কয়েকটা সলিউশন আছে। ঠিক আছে, তো দাঁড়ান আমরা সলিউশন দেখতেছি একটু পরে। তো আচ্ছা, এটা সেভ করা, এটা আগে সেভ করেন, সেভ করে অল কি দিয়ে ধরতেছি, এটা আসতেছে না।
কারণ হচ্ছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আমরা কি করতে পারি, এটাকে সোয়াচ হিসাবে অ্যাসাইন করে দিতে পারি। তো সোয়াচ হিসাবে অ্যাসাইন করলে কি হবে, আমরা পরে এটা খুব ভালো ইউজ করতে পারবো, মডিফাই করতে পারবো, এডিট করতে পারবো সবকিছু। আচ্ছা, তো কি করে দেবো সেজন্য আমরা হচ্ছে সোয়াচে যাই, সোয়াচে যাই এখানে ডাবল ক্লিক, মানে এখানে একটা ক্লিক করি। তো ক্লিক করলে আবার সোয়াচেস হয়ে গেল, গ্লোবাল সোয়াচেস। ওকে, তো গ্লোবাল সোয়াচেস হয়ে গেল, এখন আর সমস্যা নেই। এবার সুন্দর মতো আমরা ক্লিক করি, এই তো প্রবলেম সলভ। তো ঠিক আছে, এই কালার নিয়ে আসলাম। আর নিচে এইটা আমরা ঠিকঠাক করবো, তো ডাবল ক্লিক করে এটা অ্যাক্টিভ করি, টোটাল টেক্সটটা করে অ্যাক্টিভ করি টোটাল টেক্সটটা। একটু সফটওয়্যারে প্রবলেম করতেছে, উল্টা পাল্টা বিহেভ দেখাচ্ছে। হ্যাঁ, এটা ফটোশপে করে নিলে হয় না পুরোটা? ফটোশপে করছি কালকে ভাইয়া, আজকে ইলাস্ট্রেটর দেখতেছি। মানে এত ঝামেলা, এত খাটনি দেখে তো ধৈর্য হারিয়ে যাবে। ফটোশপে খাটনি মানে পরিশ্রমটা বেশি, ইলাস্ট্রেটরে কম, একটু পরে বুঝতে পারবে। 128 ইউজ করলাম, তো ইউজ করে আমরা কি করতেছি, টোটালটা ধরে আমরা হচ্ছে লিডিং ভ্যালুটা কমাই দিচ্ছি, ধরলাম ধরে অল কি প্রেস করে আপেল লিডিং ভ্যালুটা কমাই দিলাম, কমাই দিয়ে এটা একটু নিচে পাঠাই দিই, তো শিফট ডাউন তো নিচে পাঠাই দিলাম। তো ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে কি, চাইলে সবকিছু আপার কেস করে দিই আমরা। ফার্স্ট অফ অল টোটালটা ধরলাম, টেক্সটটা ধরে আমরা কি করতেছি, কন্ট্রোল টি দিয়ে আমাদের ক্যারেক্টার প্যানেল আসলাম, ক্লিক করেন, ক্লিক করে আপার কেসে যাতে করতে পারেন, অল ক্যাপস করে দিলাম। আর যেটা করব সেটা হচ্ছে আমাদের যেটা যে ট্র্যাকিং ভ্যালু, এটা -25 বরাবরের মতো গতকালকে আমরা আজকে 25। ঠিক আছে, আমাদের কাজ মোটামুটি শেষ। ও কালারটা ধরি, টেক্সটটা সিলেক্ট করি, কালারটা ঠিক করি, আবার ডাবল ক্লিক করে কালারটা ঠিক করি, কাজ হয়ে গেছে। তো মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যেটা, এটা হচ্ছে একটু বড় আছে, একটু না একটু ভালো বড় সবই আছে। কন্ট্রোল টি দিয়ে আমরা দেখি সাইজে সবকিছু অল ক্যাপস ঠিক আছে, 25 সবকিছু ঠিকঠাক আছে। তো এবার কি কন্ট্রোল শিফট বি দিয়ে আমরা হচ্ছে বাউন্ডিং বক্স এনে কর্নার ধরে শিফট কি প্রেস করে ছোট করি, শিফট কি প্রেস করে হালকা পাতলা একটু ছোট করি, নিচে নামাই দিয়ে ম্যাচ করে দিই। আচ্ছা, মোটামুটি আমাদের এটা কাজ শেষ, এই জায়গার কাজ শেষ। আমরা হালকা একটু নিচে নামালাম এই জায়গায়, এটা হচ্ছে লিডিং টেক্সট, এখানে বড় রাখতে হচ্ছে, এই আর কি ব্যাপার। টোটাল টেক্সটটা কত আছে, 29 আছে, আমরা একটু ছোট করে দিই। তো মোটামুটি 26, 27, 28 এমন করলাম, 28 করি। আচ্ছা, এবার যেটা করবো এটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা ইয়েতে অ্যাসাইন করে দিব, টোটালটা ধরে আমরা কি করতেছি, প্যারাগ্রাফ স্টাইল ওপেন করি। প্যারাগ্রাফ স্টাইল ওপেন করে যেটা করবো, অল কি প্রেস করি, ইন্টার কি প্রেস করি, অল কি প্রেস করে ইন্টার কি প্রেস করি, হলো হ্যাং করছে। তো প্যারাগ্রাফ স্টাইল আমরা কিছুক্ষণ পরে দেখতেছি, আগে ব্রেকের টাইম পার হয়ে যাচ্ছে, তো আমরা একটা ব্রেক নেই, তারপরে আবার লেখা শুরু করি। তো ঠিক আছে, আমরা ক্লিক করে কন্ট্রোল ভি দিই। এখানে অনেকগুলো টেক্সট আছে, এই জায়গা থেকে আমরা কি করব, আমরা এতটুকু অংশ কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিচ্ছি। তো ঠিক আছে, কাট করে নিলাম। তো কন্ট্রোল কি প্রেস করে একটা ক্লিক করেন, ট্যাগ তুলে দেন। ট্যাগ তুলে থেকে আমরা এবার কি করতেছি, আমরা হচ্ছে এবার কন্ট্রোল ভি দিই। তো ঠিক আছে, এবার দুইটা ভাবে কাজ করা যায়। আপনারা এখানে ক্লিক করে এটা ঠিকঠাক করে দিতে পারেন, অবশ্যই এইভাবে না। টাইপ টুলে যান, টাইপ টুল থেকে এতটুকু সিলেক্ট করে তারপর আইড্রপার টুল থেকে জাস্ট এখানে ক্লিক করে এটা এইভাবে করে দিতে পারেন। অনেক ফাস্ট হয়তো অনেক তাড়াতাড়ি আমরা করতে পারি। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা কি, সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করি। তো প্যারাগ্রাফ স্টাইল কিভাবে অ্যাপ্লাই করি, ধরেন টোটালটা এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইলে গেলেন। এটা প্যারাগ্রাফ স্টাইল ক্যারেক্টার স্টাইল আমার পাশাপাশি আছে, যদি আপনার এখানে না থাকে উইন্ডোজ থেকে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে প্যারাগ্রাফ স্টাইল 1 সাপোজ নাম দিলেন। তো ঠিক আছে, এবার যেটা করবেন, এই টোটালটা সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইলে ক্লিক করেন, এটা হয়ে গেল। বোঝা গেল? এটা তো সহজই আছে। প্যারাগ্রাফ স্টাইলের আরেকটা যেটা সেটা হচ্ছে যে সাপোজ সেট করতে প্যারাগ্রাফ স্টাইল 1 দিয়ে টাইপ হবে। জি প্যারাগ্রাফ স্টাইল 1 দিলেন, তাহলে একটা প্রোফাইলে কত সেট করছে এখানে। হ্যাঁ, প্রোফাইলের মধ্যে সেভ করলাম। তো এবার বলতে পারেন ভাই হায়দ্রাবাদ দিয়ে করতে পারতেছি, তো কেন করলাম, যেটা সুবিধা, সাপোজ আপনি সিলেক্ট করে এটা ছোট করলেন, একটু ছোট করলেন, একটা আপনি ছোট করলেন, তাই না? তো এখন এই জায়গায় যে যদি আপনি কি দেন, ধরে না জাস্ট ছোট করলাম, অবশ্যই আরেকটা কাজ করি, এটার কিছু কালারও আমরা ধরে চেঞ্জ করি। সাপোজ কয়েকটা কালার আমরা ধরে চেঞ্জ করে দিলাম, সাপোজ রেড কালার দিলাম, ইউজ করবো না, রেড কালার দিলাম, দুইটা কালার সিলেক্ট করে রিডিফাইন প্যারাগ্রাফ স্টাইল যদি দিয়ে দেন, তো দেখেন দুইটা একসাথে চেঞ্জ হয়ে গেল। বুঝতে পারলেন? দুইটা না, এই ডকুমেন্টে যত আছে যদি এই প্যারাগ্রাফ স্টাইল ইউজ করে থাকে, সবগুলো একসাথে চেঞ্জ হবে। বুঝতে পারলাম আমরা? তো কন্ট্রোল জেড দিচ্ছি, জেড দিয়ে লাভ নাই, যেহেতু একবার কালার চেঞ্জ করে ফেলছি, তো প্যারাগ্রাফ স্টাইল ডিফাইন হয়ে গেছে।
তো আমরা কালারটা অ্যাসাইন করে দিই। তো অ্যাসাইন করে টোটালটা সিলেক্ট করতে পারেন অথবা কিছু সিলেক্ট করতে পারেন, একটা টেক্সটও সিলেক্ট করতে পারেন, সিলেক্ট করে রিডিফাইন দিয়ে দিবেন, ঠিকঠাক হয়ে গেল। বুঝতে পারলাম? তো এটা একটা প্যারাগ্রাফ স্টাইল দিলাম, আর একটা প্যারাগ্রাফ স্টাইল নিচে এতটুকু দিচ্ছি। এটা ধরলাম, এটা ধরে অল্ট কি প্রেস করে ক্লিক করতে পারেন অথবা জাস্ট ক্লিক করতে, অল্ট কি প্রেস করলে যেটা হবে সেটা যে একটা ডায়লগ বক্স ওপেন হবে, অল্ট কি প্রেস করে যদি ক্লিক করে। ডায়লগ বক্সে অনেক অপশন আছে, তো প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে যেগুলো থাকে লিডিং মানে ক্যারেক্টার স্টাইল আর প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে কিছু পার্থক্য আছে। প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে আমাদের লিডিং ভ্যালুটা থাকে, কার্নিং ভ্যালু থাকে, ট্র্যাকিং ভ্যালু থাকে, এগুলা সব এইখানে থাকে। তো প্যারাগ্রাফ স্টাইল 2 নাম দিলাম সাপোজ, আর একটা আমাদের প্যারাগ্রাফ স্টাইল হলো প্যারাগ্রাফ স্টাইল 2। তো ঠিক আছে, আমরা নিচে টেক্সটটা সিলেক্ট করে প্যারাগ্রাফ স্টাইল 2 তে ক্লিক করি, ঠিক আছে? বোঝা গেল? অনেক সুন্দর না? তো যেটাই হোক, এইভাবে আমরা প্যারাগ্রাফ স্টাইল ইউজ করতে পারি আর কি, এটা হলো মেন কথা। আচ্ছা, তো ঠিক আছে, বুঝতে পারলাম আশা করি। তো এবার আমরা সুন্দর করে নিয়ে আসি। তো প্যারাগ্রাফ স্টাইল দেখলাম, এটা প্যারাগ্রাফ স্টাইল ইউজ করার অতটা প্রয়োজন পড়বে না, কারণ ম্যাগাজিন তো বেশি ডকুমেন্ট আমাদের দরকার নেই। জাস্ট একটু দেখে রাখলাম। ডকুমেন্ট বেসড প্রোগ্রামের জন্য প্যারাগ্রাফ স্টাইল অনেক কাজে। এটা ছোট করে দিচ্ছি, এই ভ্যালুটা ছোট করে দিচ্ছি, এটাও ছোট করে দিই। হালকা এতটাও না, মোটামুটি এতটুকু ছোট করলাম, এই ভ্যালুটা ছোট করলাম। তো ঠিক আছে, হোয়াট এখানে বরাবর টোটালটা রাখতে পারি, অথবা কি করতে পারি, এটা একটা কপি নিচে নিতে পারি। তো ওই বরাবর রাখতেছি এটা। তো ঠিক আছে, টোটালটা ধরে আমরা আর একটু ছোট করে দিই, শিট কি প্রেস করে একটু ছোট করে দিচ্ছি। তো মোটামুটি এইখানে রাখলাম। আচ্ছা, তো ডাবল ক্লিক করি, করে ব্যাক স্পেস মানে উপরে যেটা আছে এখানে ব্যাক স্পেস দিয়ে উপরে চলে আসলো। এবার আমরা টোটালটা সিলেক্ট করি, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স ফর কাট, কন্ট্রোল এক্স থেকে কাট। ঠিক আছে, কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে কন্ট্রোল প্রেস করে ক্লিক করেন, টাইপ অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনারা ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল ভি দেন। তো আমাদের ই চলে আসছে, মানে টেক্সট বক্স চলে আসছে, এদের মেনু আছে। তো টি প্রেস করেন, ক্লিক করেন, ক্লিক করে কন্ট্রোল ভি দেন। তো সমস্যা নাই, আই ড্রপার থেকে আমরা জাস্ট এখানে ক্লিক করতেছি, অবশ্য টোটালটাতে ক্লিক করার দরকার নাই। তো জাস্ট উপরে টেক্সটটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আই ড্রপারে যাচ্ছি, আই ড্রপার থেকে এখানে ক্লিক করেন। তো আমাদের এরকম টাইপের চলে আসছে যেমন চাচ্ছিলাম। ডাবল ক্লিক করেন, ফর ব্যাক স্পেস দিয়ে, ব্যাক স্পেস দিয়ে দাঁড়ান, এই জায়গায় ব্যাক ফর তার চলে গেছে। আচ্ছা, ব্যাক স্পেস দিয়ে আমরা শিফট ইন্টার দিলাম, তাহলে নিচে চলে আসলো, সমস্যা নাই। এবার নিচেরটা সিলেক্ট করে আমরা নিচেরটা সিলেক্ট করে আই ড্রপারে আসি, আই ড্রপার থেকে এখানে ক্লিক করি। তো হয়ে গেল মোটামুটি। এটা আবার এই সাইডে রাখলাম, এই সাইডে রেখে এটা ছোট করি, শিফট কি প্রেস করে, তো জাস্ট ভিতরে রাখার জন্য। তো দুইটা জিনিস, এটা নিচে রাখলাম, এটা নিচে রাখলাম, জায়গা নেই, এটা আরো উপর তুলে দিই, মোটামুটি এরকম একটা পজিশন। তো ঠিক আছে, দুইটা টেক্সট এভাবে রাখলাম। তো আর একটা টেক্সট আমাদের দরকার, সেটা হচ্ছে এটা একটা বড় সড়ো টেক্সট দরকার। তো মোটামুটি এই টোটালটা সিলেক্ট করি, ও না এতটুকু সিলেক্ট করি। এবার আবার কন্ট্রোল এক্স দিচ্ছি, সি দিয়ে ফেলছি, কন্ট্রোল এক্স দিয়ে কাট, কপি করার দরকার নেই, কাট করে ফেললাম। তো টি কি প্রেস করি, ক্লিক করি কন্ট্রোল ভি। তো টোটালটা সিলেক্ট থাকা অবস্থায় আই ড্রপারে আসতেছি। তো আই ড্রপারে আসি, জাস্ট ক্লিক করি একটা, ওই ফরম্যাটটা চলে আসছে। তো ইলাস্ট্রেটরে বললাম না কাজ করে অনেক মজা, ঠিকঠাক যেটা বললাম, আসলে আমরা বুঝতেছি কত তাড়াতাড়ি করতে পারতেছি, তো ফটোশপের সুবিধাটা নাই আনফরচুনেটলি। এতটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে এটা কন্ট্রোল এক্স দিয়ে দিই, কাট। তো মোটামুটি এরপরে আসলাম, বাউন্ডিং বক্স সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা ছোট করে দিচ্ছি। তো ছোট করে এরকম একটা পজিশনে বসাই, এটা আরো উপর তুলতে হবে। তো মোটামুটি এরকম একটা পজিশনে রাখলাম এটা। তো এটা সিলেক্ট করি, সিলেক্ট করে আলগা একটু সরাই দিই, এই বরাবর রাখি এটা, অথবা একটু করে করতে পারেন, এই বরাবর রাখলাম আমরা। তো রাখার পরে কি করতেছি, কালারটা মানে দিলে ভালো লাগতেছে। করতেছি ভাই, সমস্যা নাই, ধীরে ধীরে। তো এটাই এই জায়গায় বসে। তো ঠিক আছে, প্লাসটা অনেক বড় আছে, আই কি প্রেস করি, আই কি প্রেস করি, এখানে ক্লিক করি। তো ক্লিক করলাম, ছোট হয়ে গেল, সমস্যা নাই। বাউন্ডিং বক্স ওপেন থাকা অবস্থায় আমরা একটু জুম করে বড় করে দিই। আচ্ছা, এটা একটু বোল্ড করে দিলে দিতে পারে, সমস্যা নেই। তো আমরা এটা সিলেক্ট করে রাখি, ও এটা অনেক বড় আকার আছে। তো সিলেক্ট করি, ও সিলেক্ট করে টাইপ টুল দেখে এটা হচ্ছে বোল্ড করে দিই, এখন আর একটু বোঝা যাবে যেমন। আচ্ছা, কালার চেঞ্জের কথা বলেন, তো কালার একটু পরে আমরা দেখতেছি কি করা যায় না করা যায়। কালার একটু চেঞ্জ করলে দেখতে মানে দেখতে সুবিধা হবে, আসলে এখানে বোঝা যাচ্ছে না ঠিকভাবে। তো দুইটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন, গ্রুপ করে হালকা একটু চাপাই দিই, মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসলাম। তো আচ্ছা,
এবার যেটা করব সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে বারকোড অ্যাড করব। তো যেটা করতেছি তার আগে এখানে ক্লিক করি, ক্লিক করে টেক্সট টোলটা সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট। ঠিক আছে, টাইপ টুলে আসলাম, ক্লিক করলাম, কন্ট্রোল ক্লিক, মানে এখানে আসলো। তো সমস্যা নাই, আইড্রপারে চলে যাই আমরা বরাবরের মতো, আইড্রপারে দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিই। তো ক্লিক করলে আমাদের এরকম মানে চলে আসলো। তো টাইপ টুলে দিয়ে আমরা কি করতেছি, তো করে সাইডে নিয়ে আসলাম, সাইডে নিয়ে এসে দেখতেছি এটা বড় সড়ো আকারে আছে, তো এটা ছোট করে দিই। ছোট করে মোটামুটি এরকম একটা পজিশনে বসালাম। আচ্ছা, আর দেখেন এবার আরেকটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এখানে বারকোড অ্যাড করতে যাচ্ছি। তো বারকোড একটা ধরে নিয়ে আসি। তো দেখেন একটা বারকোড আমরা নিয়ে আসলাম, এই এমনি একটা বারকোড নিয়ে আসলাম। তো নিয়ে এসে জাস্ট এটাকে ধরে আমরা কি করতেছি, আমরা জায়গা মতো বসাই দিই, মোটামুটি এরকম একটা জায়গায় বসালাম। তো বারকোডটা বসাই দিলাম, হয়ে গেল। ডান ডিসপ্লে করি, বারকোড বসাই ফেললাম। এখন আমাদের কাজ কি, তো কাজ হচ্ছে তেমন আর কাজ নাই, একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা স্টিকার বানাইছিলাম একটা ইয়েতে। তো স্টিকার আমরা ইলাস্ট্রেটরে কিভাবে বানাতে পারি, তো দেখি এবার আমরা ইলিশ টুল নিচ্ছি, টুলে মোটামুটি শিফট আর ধরে আমরা এরকম একটা সাইজ নিলাম, শিফট অল স্পেস বার দিয়ে একটু চাপাই দিচ্ছি, বড় নেই। আচ্ছা, একটু এই সাইজে একটা স্টিকার নিলাম। তো নিয়ে কালার আমরা 50% গ্রে, 28, তো 50% গ্রে কালার দিলাম। তো স্টিকার এটা এই জায়গায় রাখতে পারি, আর একটা আমি এটাই রাখতেছি না, কারণ স্টিকার আলাদা একটা লেয়ার নিয়ে নিচ্ছি, লেয়ার নিয়ে সুন্দর মতো এটাকে ধরে উপরে বানিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, আলাদা করে নিলাম, আলাদা করে এখানে রাখতেছি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে যে আমরা কি করছিলাম মনে আছে, নিচের অংশ একটা কেটে নিয়েছিলাম। তো কাটতে পারি কিভাবে, কয়েকটা ওয়ে আছে। সিজার টুল দিয়ে আপনারা কাটতে পারেন, সিজার টুলের শর্টকাটটা মনে আছে কারোর, সি। সিজার টুল দিয়ে আমরা এই বরাবর আর এই বরাবর কেটে আলাদা করতে পারি। তবে আমি আরেকটা জিনিস প্রেফার করি, সেটা হচ্ছে কি করতে পারেন, সেটা হচ্ছে একটা লাইন নেন, স্ট্রেট লাইন। লাইনে যেটা করবেন, দুইটা সিলেক্ট থাকা অবস্থায়, যেটা করবেন, তো দেখেন আমার লাইন ওই এটা মানে একটু বড় লাইন হচ্ছে, একটু নিচে নামাই, এটা ধরলাম, দুইটা লাইন সিলেক্ট থাকা অবস্থায় আমরা পাথ ফাইন্ডারে যাচ্ছি, পাথ ফাইন্ডার থেকে কি করে দিচ্ছি, ডিভাইড করে দিচ্ছি। তাহলে কি হবে, দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়ে যাবে। তো দেখেন ডিভাইড হয়ে গেছে, আলাদা ভাগে ভাগ হয়েছে, কিন্তু গ্রুপ আছে, কন্ট্রোল শিফট দিয়ে আনগ্রুপ করে নিলাম। তো এখন এই সেগমেন্টটা সিলেক্ট করি, সিলেক্ট করে দুইটা কাজ করা যায়। আপনি ট্রান্সফর্ম টুলে যাইতে পারেন, তো ট্রান্সফর্ম টুল আমি দেখাই না যদিও, ট্রান্সফর্ম টুল যাইতে পারে, যে শর্টকাট হচ্ছে ই। ট্রান্সফর্ম টুলে যেটা করতে পারেন, এই অবস্থা। তো ট্রান্সফর্ম টুলে যেটা করতে পারেন সেটা হচ্ছে ঘুরাই দিতে পারেন, অথবা আপনার ইচ্ছা অন্য কোনো কিছু করলে করতে পারেন, সমস্যা নেই। আমরা ট্রান্সফর্ম টুলে গেলে যেতে পারি, সমস্যা নাই, ট্রান্সফর্ম টুলে যে আমরা ঠিকঠাক করতে পারি, তবে নাও যেতে পারি যদি আপনাদের মনে হয় যে দরকার নাই, তো যার দরকার নাই। তো আমরা কি করতে পারি, বাউন্ডিং বক্স অন করে দিয়ে সুন্দর মতো ঘুরাই দিই। তো ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে উপরে তুলে দিই। আচ্ছা ঠিক আছে, কাজ শেষ। এখন যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এই জায়গায় কিছু কাজ করবো। প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমরা শ্যাডো অ্যাপ্লাই করি। তো ইফেক্টে গেলাম, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো। তো প্রিভিউটা অন করি, তাহলে বুঝতে পারবো। তো অন করে একটু টাইম লাগবে, অন করে দেখছি এক্স অফসেট আমাদের, আচ্ছা এক্স অফসেট যাচ্ছি না, সোজা বরাবর যাচ্ছি 0। ওয়াই অফসেট আমাদের +7 মানে নিচের দিকে, আমরা উপরের দিকে যাচ্ছি। তো ভিতরে তুলে দিই মোটামুটি। তো ব্লার ভ্যালু বড় সড়ো ভ্যালু যাচ্ছি, মোটামুটি 10 এর মতো দিতে পারেন, 10 দিয়ে ট্যাপ দেন। তো ঠিক আছে, এবার অফসেটটা আসবে একটু বাড়াই দেন, মানে এরকম একটা করে তুলে দিলাম। তো ঠিক আছে, এবার মনে হতে পারে যে ভাই এটা তো বড় হয়ে গেল, একটু ছোট করলে অনেক ভালো লাগতো। সমস্যা না, অপাসিটি কমাই দেন, তাহলে যেটা হবে ন্যাচারাল ভাবটা আসবে। তো এটা একটু নিচে আনি, অপাসিটি 50% দিলাম, এটা হালকা করে একটু নিচে আনলাম। তো দেখেন আমরা মোটামুটি হয়ে গেল। আচ্ছা, আগে অ্যাপ্লাই করলাম। তো যদি বলেন ভাই আর একটু ডিপ হলে ভালো হতো, তো আস্তে আস্তে বাড়াই দেন। আচ্ছা, মোটামুটি এরকম একটা রাখলাম, ডিপ কালার করলাম। ব্লার ভ্যালু যেটা করে, এটা হচ্ছে ব্লার করে দেয়, সামনে এই বরাবর এইটা রাখলাম, সেটা রাখলাম। আর যদি এক্স অফসেট চান, আমার দরকার নেই মনে হচ্ছে, তো সোজাসুজি চাচ্ছি পেছনে, তো দেখেন এই চলে আসছে আমার এইটা ড্রপ শ্যাডোটা। তো এটা করলাম। আর কি কি যাচ্ছে, আমরা ইনার শ্যাডো জায়গায় অ্যাড করতে পারি না, এটা দরকার নাই। এই জায়গায় আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি, তো সিলেক্ট করে শুধুমাত্র গ্রেডিয়েন্টে ক্লিক করেন, ফিলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখবেন এরকম গ্রেডিয়েন্ট আসছে। তো এটা আমরা অবশ্যই যাচ্ছি না, তো গ্রেডিয়েন্টটা করেন, কলাপস করে এটা কি করে, আচ্ছা ফার্স্ট অফ অল যেটা করেন মোটামুটি 128। আচ্ছা, এটাতে অল কি প্রেস করে ক্লিক করেন, তো এটার কালার এটা হলো। এবার আমরা যেটা চাচ্ছি
সুন্দর মতো অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিতে পারেন, অথবা জি ফর গ্রেডিয়েন্ট টুলে যেটা করবেন সেটা হচ্ছে যে হোয়াইট থেকে ইয়েতে আছে, তো হোয়াইট আমরা নিচে যাচ্ছি। আচ্ছা, অ্যাপ্লাই করে দিলাম এভাবে। অপাসিটি হালকা পাতলা কমাতে পারি, তো এটা ধীরে ধীরে করতে সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি এরকম একটা গ্রিনটা আমরা নিলাম, মানে হচ্ছে নিচ থেকে উপরে দেখেন মানে করতেছে। তো ঠিক আছে, ধরলাম, তো ধরে ক্লিক করলাম, এবার ট্রান্সপারেন্সিতে যাচ্ছি। তো ট্রান্সপারেন্সিতে অনেক কিছু আছে, এত কিছু আর কি এখন বোঝার দরকার নেই, জাস্ট আমরা হালকা করে ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছি, মোটামুটি 90 মতো করে দিচ্ছি। তো জাস্ট ন্যাচারাল ভাবটা আনার জন্য। তো অনেকে যেটা মনে করেন ইলাস্ট্রেটর দিয়ে ন্যাচারাল কোনো কিছু আনা যায় না, ইলাস্ট্রেটর দিয়ে ড্রয়িং করা যায়, আর্ট করা যায়, কিন্তু ন্যাচারালিস্টিক লুক আনা যায় না, ফটোশপে করা যায়, এটা পুরো একটা ভুয়া কথা। যেমন এখানে দেখতেছেন, আমি দেখাই দিলাম। তো দেখেন, দূর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। ভাই রাউন্ড শেপের এজটা একটু মানে স্মুথ করা যায় না, বেশি শার্প মনে হচ্ছে। এইটা হ্যাঁ, এজ যেটা মানে যেখানে ইয়েটা হয়েছে। ধরেন স্টাইলাইজ থেকে আমরা কি করতেছি, স্টাইলাইজ থেকে ব্লার করতেছি, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। তো অল্প অ্যাপ্লাই করি মোটামুটি। আচ্ছা হয়েছে, তো বেশি হয়ে গেল, আর একটু কম দিই, আমরা 0.5 দিলাম। বুঝে ভাই? বুঝে হয়েছে ভাই? মোটামুটি। আচ্ছা, সবকিছুই করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে সবকিছুই করা যায়। তো কত চেক আগে জানতে হবে, ঠিক আছে? জানলেই সবকিছু করতে পারেন, আপনারা করতে পারেন। তো আমরা টোটালি এতটুকু কাট করে নিচ্ছি কন্ট্রোল এক্স দিয়ে, স্কেপ কি দিলাম, কি দিলাম, এই জায়গায় পেস্ট করতেছি কন্ট্রোল ভি দিয়ে। তো ঠিক আছে, স্কেপ কি দিয়ে এটা হচ্ছে মিডল লাইন করে দিলাম। এবার কিছু কিছু জিনিস চেঞ্জ করতে হবে, তো এটা করে ফেলি। তো প্রথম কাজ এটা টেক্সটটা সিলেক্ট করি, দেখি আগে বাইরে। আচ্ছা আচ্ছা, স্কেপ কি দিয়ে দিলাম, মিডল আনলাম। তো এই জায়গায় ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আনার পরে যেটা করতেছি, টোটালটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট আপ এরো। তো মোটামুটি একটু আপ এরো দিলাম, আপ এরো দিয়ে লেখা যেটা আছে মানে আমার যে ফন্ট স্টাইল, এটা চেঞ্জ করে আমরা বোল্ড করে দিচ্ছি। আর এটার কালার আছে, কালারটা আমরা চেঞ্জ করে হোয়াইট করে দিচ্ছি সোয়াচেস থেকে। আর এটা ঠিকঠাক আছে, সমস্যা নেই। এর দুটো সিলেক্ট করে আমরা হচ্ছে যেটা এই লেডিং ব্যালটা কমাই দিচ্ছি, মোটামুটি এরকম টাইপের লেডিং ব্যাল দিলাম। আর নিচের এটা সিলেক্ট করে বোল্ড করে দিই, রেগুলার টাইপ স্টাইল আছে, এটা বোল্ড করে দিচ্ছি, আর এটা একটু বড় করতেছি। আচ্ছা, এরকম টাইপের একটা বড় করলাম। তো ঠিক আছে, এবার যেটা করবো, এটা একটু ছোটখাটো করে সুন্দর মতো ভিতরে বসাই। তো ভিতরে বসাইতে যেটা দেখবেন সেটা হচ্ছে উল্টা পাল্টা হয়ে গেছে। তো কথা হচ্ছে সমস্যা নাই, টেক্সটটা আমাদের নিচে ছিল, টেক্সটটা সবার উপরে নিয়ে আসি, তারপরে নিয়ে আসেন। তো ঠিক আছে, দেখা যাচ্ছে না কারণ সেটা উপরে আছে। তো টোটাল লেয়ারটা সিলেক্ট করেন, লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ করে দিই, তাহলে একসাথে দিই। গ্রুপ করে এটা মানে এটা এখানে থাক, এটা এর নিচের লেয়ারে আনি। তো এবার আচ্ছা, দুইটা জিনিস সিলেক্ট করেন। তো সিলেক্ট করে আমরা কি করে দিচ্ছি, অ্যালাইন করে দিচ্ছি। তো কি অবজেক্ট হিসাবে আমরা এটা সিলেক্ট করলাম। তো কি অবজেক্ট কি জিনিস, আচ্ছা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেখি মোটামুটি একটু নিচে আসছে, তো একটু করে তুলে দিচ্ছি। তো ঠিক আছে, এবার যেটা করবো, এটা সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, আর হালকা একটু করে দিলাম, অথবা এই বরাবর। তো ঠিক আছে, একটু ছোট করতে পারি, একটু বেশি বড় লাগছে। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা করে যাচ্ছি, শেয়ার করি এক্সপ্রেস দিয়ে, এটা মিডল লাইন করে দিই, স্কেপ কি দিয়ে সুন্দর মতো মিডল লাইন করলাম। করার পরে যেটা করতেছি, ডাবল ক্লিক করে এটা সিলেক্ট করতেছি, সিলেক্ট করে বড় করে দিচ্ছি কন্ট্রোল শিফট আপ এরো। আর অবশ্যই এটা বোল্ড করে দিচ্ছি। আর দুটার মধ্যে যে স্পেস আছে, মানে যেটা লিডিং, অল কি প্রেস করে আপ এরো দিচ্ছি, লিডিংটা কমাই দিচ্ছি। তো মোটামুটি এরকম টাইপের একটা লিডিং। আর মনে হতে পারে একটু বেশি বড় হয়ে গেছে, আমরা এটা হালকা একটু ডাউন এরো দিয়ে, আচ্ছা 19-এর মতো করতাম। তো করার পরে যেটা করবো সেটা হচ্ছে যে ইয়েতে আসতেছি, রাউন্ডেড না রেক্টেঙ্গেল আসলাম, মিডল বরাবর অল্ট আর শিফট কি প্রেস করতে হবে, অল কি প্রেস করে এটা বড় করতেছি দুই সাইড থেকে, একটু বেশি বড় করতেছি, একটু পরে বুঝতে পারবেন কি করতেছি আসলে।
তো করার পরে কালার কি করতেছি 50% গ্রে, ওই এই কালার। তো করার পরে দেখতেছি এটা সব উদা হয়ে গেল, সমস্যা নাই, সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাকে পাঠিয়ে দেন। তো ঠিক আছে, এবার দুইটা ধরে আমরা গ্রুপ করতেছি কন্ট্রোল জি দিয়ে, তো গ্রুপ করে এটা নিয়ে আসি। তো নিয়ে এসে আমরা কি করতেছি, এটা সুন্দর মতো ঘুরাই দিচ্ছি। ঠিকঠাক এখনো হয় নাই, আমরা একটু পরে করতেছি। মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসলাম, আর এটা ঠিকঠাক হয় না বলতে যেটা বুঝালাম, এটা আসলে সাইজে পড়তেছে না। তো এই জিনিসটা একটু চাপাই আনলাম, উপরটা হালকা একটু চাপাই আনলাম, উপরটা ঠিক আছে, উপরটা একটু হালকা চাপাই দিলাম। এবার টেক্সটটা সিলেক্ট করি। তো টেক্সটটা সিলেক্ট করে আমরা এই কালারটা সাপোজ যে ব্ল্যাক আছে এটা হোয়াইট করে দিই। তো ঠিক আছে, স্কিপ কি দেন, আইসোলেশন মোডে ছিলাম এই আর কি। তো এবার কি করতেছি, আমাদের কাজ শেষ মোটামুটি। আর একটু দেখি, এরকম টাইপের একটা জায়গায় রাখলাম। তো রাখার পরে আবার ইউতে আসতেছি, এসে নান করে দিই, উপর থেকে ধরেন একটা ব্লিড এরিয়ার থেকে আমরা নিচ্ছি এবার। তো নিয়ে টোটালটা নেই, নিয়ে আমরা কি করে দিচ্ছি, মানে এটা আর এটা এই দুটা সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই হয়ে গেল। এইটা এইটা আর এটা দুটা সিলেক্ট থাকা অবস্থায় কি করতেছি, কন্ট্রোল 7। তো কি করে দিলাম, মাস্কিং করে দিলাম। এবার হচ্ছে হাইড করে দিই, ডাইরেক্ট হাইড করে দেবো, অথবা কন্ট্রোল সেমিকোলন, এই হচ্ছে আমাদের পোস্টটাকে। তো এখানে কিছু কিছু জিনিস এক্সট্রা আসতেছে, যদি ঠিক মতো দেখতে হয় তাহলে কি করতে হবে, ভিউতে যে ট্রিম ভিউ অন করে দেন। এটা হলো পোস্টার, বোঝা গেল? ইলাস্ট্রেটর থেকে আমরা সবকিছু করতে পারি, যে যেটা প্রেফার করেন আর কি। কত হচ্ছে সফটওয়্যার গুলো ঠিক মতো জানতে হবে, তাইলে হবে, আর কিছু লাগবে না। তো আচ্ছা, এখন কথা হচ্ছে সেভ, মানে সেভ কিভাবে করবো। তো আমরা তো আগে বললাম সেভ করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পিডিএফ ফাইল ফরম্যাট লাগবে। তো পিডিএফ ফাইল ফরম্যাট কোথা থেকে পাবো, সরি পিডিএফ ফাইল ফরম্যাট আর কি করবো কিভাবে, সেটা হলো কথা, কোথা থেকে পাবো কি কথা। তো একটু পরে দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার দিই। তো ঠিক আছে, আমরা ফাইলে যাচ্ছি, ফাইল থেকে সেভ এজে যাচ্ছি। তো সেভ এজে যাওয়ার পরে আমাদের এমন একটা ডকুমেন্ট ওপেন হবে, এই জায়গায় কিছু বোঝার দরকার নেই, এটার থেকে আমরা কি করবো, পিডিএফ, অ্যাডোবি পিডিএফ। এটাতে যে দেখবেন যে আর্টবোর্ডের অপশনগুলো আছে, কিন্তু এগুলা ক্লিক করা যাচ্ছে না, কারণ পিডিএফ হিসাবে সেভ করতে গেলে সবকিছু লাগবে। তো এবার ওকে দেন। তো আমার এই সেম নামে একটা আছে, ম্যাগাজিন না দিয়ে আমরা পিডিএফ ফাইল ফরম্যাট দিতে ম্যাগাজিন সেভ দেন। সেভ দেওয়ার পরে আমাদের কাছে একটা এরকম ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে অনেক কিছু আছে, ঠিক আছে। প্রথম অপশন ইলাস্ট্রেটর ডিফল্ট, ওই জায়গা থেকে আমরা আগে বরাবরের মতো কি করতেছি, বরাবরের মতো আমরা যে যেটা হচ্ছে মোস্ট ক্যাপেবল ফাইল সেটা সিলেক্ট করতেছি। এটা হচ্ছে যে X1 মানে 1A 2001। এটার থেকে আমরা ভিউ আফটার সেভিং এটা অন করে দিচ্ছি, তা আর কিছু করতেছি না। তো যা আছে এখানে প্রবলেম নাই, তারপর আমরা নিচে আসি। তো কম প্রেসারে যা দেখেন আমাদের কাছে এই জায়গায় অনেক অপশন আছে। তো কি কি অপশন আছে এইটা একটু ঠিক মতো বুঝি। তো যখন হচ্ছে বিটম্যাপ ইমেজ আমাদের 350 পিপিআই যদি বেশি হয়, পিপিআই হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, বেশি হলে সেটা কি করে দিবে, 300 পিক্সেলে কনভার্ট করে দিবে, যেটা ডাউন স্যাম্পল। আর অটোমেটিক এটা জেপিইজি করবে। তো ঠিক আছে, গ্রে স্কেল ভ্যালু বিটম্যাপ ইমেজ এটা তো সব সেম সেম আছে, সমস্যা নেই। তারপর হচ্ছে মোনোক্রোমেটিক বিটম্যাপ ইমেজ, এটাও আছে 1200 পিপিআই, আমরা কনভার্ট করবো 1800 থেকে, এটা হচ্ছে ডিফল্ট অপশন, প্রবলেম নাই। এবার আসলে মার্ক এন্ড ব্লিড, আমরা কি কি আমাদের ডকুমেন্টে মার্ক এন্ড ব্লিড চাচ্ছি, আমরা সবগুলো চাচ্ছি। দেখি টিম মার্ক থাকবে, রেজিস্ট্রেশন মার্ক থাকবে, কালার মানে বার থাকবে, আর হচ্ছে কি কালার ইউজ করছে যে কালার বার এটা থাকে, আর হচ্ছে কি পেজ ইনফরমেশন থাকবে। তো পেজ ইনফরমেশন চাইলে রাখতে পারে, না থাকলে নাই। তো অফসেট এখানে 6 পয়েন্ট দেয়া, তো অফসেট কি জিনিস, আর টিম মার্কের ওয়েট দেওয়া হচ্ছে 0.5 পয়েন্ট। আমরা সেভ করার পরে জিনিসটা দেখতেছি আসলে এটা কি। আর হচ্ছে যে ইউজ ব্লিড সেটিং, অবশ্যই আমরা ব্লিড সেটিং ইউজ করে যাচ্ছি, কারণ ব্লিডে আমরা এগুলা দিতে যাচ্ছি, তো সেজন্য আমি ব্লিড সেটিং অন করে দিলাম। এবারে সে আউটপুটে তো অ্যাডোবি সুইট এই নামটাকে শুনছি, অ্যাডোবি সুইট এক্সেল, শুনি না ভাইয়া। এটা কি করে, ধরেন প্রত্যেকটা অ্যাডোবি সফটওয়্যারে আলাদা আলাদা করে কালার, মানে কালারের যেটা আলাদা আলাদা ভাবে যে কালার সেটিং, এটা চেঞ্জ না করে আমরা কি করতে পারি, অ্যাডোবি কালার সুইট আছে অ্যাডোবি ব্রিজের মধ্যে একমাত্র আছে। তো ব্রিজের মধ্যে যা যেটা করবেন, অ্যাডোবি কালার সুইটটা সেট করে নেবেন, তাহলে যেটা হবে আপনার টোটাল অ্যাডোবির যত সফটওয়্যার আছে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছি? তো আমার মানে ওই জায়গা থেকে করা, ব্রিজের মধ্যে অ্যাডোবি কালার সুইট অপশনের মধ্যে দেখতে পাবেন, তো এটাকে আপনারা দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। তো কালার কনভার্সন এটা দেওয়া আছে ডেস্টিনেশন পিজার, আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইউএস ওয়েব কোডের মানে ভার্সন 2, তো যেটা আমরা চাচ্ছিলাম, তো যেটাই করুক এটা হচ্ছে আউটপুটে যাবে। তার পাশে অ্যাডভান্সে এসে কিছু অপশন পাবেন। অপশনটা কি, আমার প্রিসেট আমরা কি ইউজ করতেছি, আমরা প্রিসেট হাই রেজুলেশন ইউজ করতেছি, প্রিসেট কাস্টমাইজ করা যায়, নিজে করাও যায়। আর ট্রান্সপারেন্সি, আচ্ছা
ট্রান্সপারেন্সি হচ্ছে ধরেন আমরা যখন কোনো ইউজ করি, ইলাস্ট্রেটর এই জায়গায় ট্রান্সপারেন্সি নাই, কিন্তু অন্যান্য ডকুমেন্টে ট্রান্সপারেন্সি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ট্রান্সপারেন্সি একটু কাজটা করতে একটু পরে আমি এটা দেখাচ্ছি। তো ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। আমরা ওটা ট্রান্সপারেন্সি সেটিং করে দেখতেছি। তো ঠিকঠাক থাকা অবস্থায় মানে সেভ পিডিএফ দেন। তো বলতেছে যে যদি আমি প্রিজার, যেহেতু আমার দেয়া ইলাস্ট্রেটর রেটিং ডু ইউ ওয়ান্ট টু রিড, ওকে ঠিক আছে। তো সেভ হচ্ছে, সেভ হওয়ার পরে এটা অটোমেটিকলি ওপেন হবে। তো দেখতে না পাইলে বললেন যে ভাই দেখতে পাচ্ছি না। তো সেভ করলাম, সেভ করার পরে অটোমেটিক্যালি এটা ওপেন হবে। তো মনে হয় দেখতে আচ্ছা আমার ওপেন হয়ে গেছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা দেখতে পাচ্ছেন? আমি আবার শেয়ার দিই। তো দেখেন আমার পিডিএফ ওপেন হয়েছে, পিডিএফ এ আমরা দেখতে পাচ্ছি। তো কি কি দেখতে পাচ্ছি? সবকিছু দেখতে পাচ্ছি এখানে। কন্ট্রোল 0 দিই। তো দেখেন কি কালার ইউজ করছি। এটা হচ্ছে আমার ট্রিম মার্ক, দেখতে পাচ্ছি? জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা হচ্ছে ট্রিম মার্ক, এটা হচ্ছে রেজিস্ট্রেশন মার্ক, ঠিক আছে? হুম। তো প্রত্যেকটা মার্ক আমরা রাখলাম। এটা হচ্ছে যে কালার, মানে যেসব কালার ইউজ করছি সেই কালার গুলো এখানে দেয়া, আর নিচে হচ্ছে যে গ্রে স্কেল ভ্যালু দেয়া। তো এই সুযোগ সুবিধাগুলো আসলে ইলাস্ট্রেটর ডিজাইন মেটাতেই পাই, কিন্তু ফটোশপে এত কিছু আসে না, মানে ফটোশপে এত কিছু প্রোভাইড করে না। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের ডকুমেন্টগুলো সেভ করতে পারি। আর যেহেতু আমরা ব্লিড অপশনটা চালু করে দিছি, তো ব্লিড এরিয়ার মধ্যে যা কিছু হয় সবকিছু দেখতে পাচ্ছি। তো এই জন্য দেখেন আমার টিম মার্কটা দেয়া, টিম মার্কটা দেখেন ব্লিড এরিয়ার মধ্যে দেয়া। তো এই ডকুমেন্টটা যদি কারোর কাছে দেন, সে দেখে বুঝবে যে এত অংশ, এতটুকু অংশ কাটা পড়বে, মানে কাটতে হবে, তাই না? এটাকে বলা হয় প্রিন্ট রেডি ফাইল। এটাকে বলা হয় প্রিন্ট রেডি ফাইল। বোঝা গেল? জি ভাইয়া, মানে এটা আর এডিট করার দরকার নাই, প্রিন্ট করলেই হবে। হ্যাঁ, ডিরেক্ট যায় প্রিপেজ থেকে প্রিন্ট করা যায়। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। আচ্ছা, আর আরেকটা সেটিং যেটার কথা বলতেছিলাম, যে ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেন সেটিং। তো এটা কোথায় আছে? ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেন সেটিং আছে হচ্ছে এডিটের মধ্যে যান। এডিটের মধ্যে দেখেন ট্রান্সপারেন্সি ফ্ল্যাটেন প্রিসেট দেয়া, এখানে যান। তো তারপর এখানে কিছু প্রিসেট পাবেন। তো আমরা ইচ্ছা করলে নিজের মতো প্রিসেট বসাইতে পারি। তো হাই রেজুলেশন দিয়ে পেজ আইকনে ক্লিক করেন, পেজ আইকনে দেখতে পাচ্ছেন যে লাইন আর্ট আর টেক্সট রেজুলেশন। এটা হচ্ছে যে 1200 পিপিআই। ডিফল্ট এটা ভালো, যদি আরো ভালো চান, পার্সোনালি বলতেছি, যদি আরো ভালো রেজাল্ট চান তাহলে এটা কত করে দিবেন? 2400 করে দিবেন। আর আমাদের রেজুলেশন যেটা 300 আছে, গ্রেডিয়েন্ট আর হচ্ছে ম্যাশ রেজুলেশন, এটা 600 করে দিবেন। তো করে দিয়ে ওকে দেন। এটা কিন্তু নতুন কাস্টম প্রিসেট। তো ঠিক আছে, এবার কি করবেন? এই নামটা ধরে আপনার ভালো লাগছে না, তো নামটা এডিট করতে পারেন। এই জায়গায় আমরা নাম দিলাম হচ্ছে যে, তো ঠিক আছে, প্যান্টাইলেস রেস্টার আমরা এটা চাচ্ছি না। কনভার্ট অল টেক্সট টু আউটলাইন এটাও চাচ্ছি না। তো কনভার্ট অল স্ট্রোক টু আউটলাইন এগুলো চাচ্ছি না। তো এগুলা দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন ডকুমেন্টটা যাকে দিবেন পিডিএফ ধরে করে দিলেন, সে যদি ইলাস্ট্রেটর ওপেনও করে এডিটের জন্য, সে অরিজিনাল ইনফরমেশন গুলো পাবে না। বুঝতে পারছি? যদি সেভ করে, মানে সেফটির জন্য আপনারা করতে পারেন, যদি কেউ কপি করার চান্স থাকে। তা আমি করতেছি না, নর্মাল আমি করিও না। কারণ যেটা যদি বলেন যে ভাই কেন করেন না, তো কেউ কপি করলে করুক, সমস্যা নেই। আচ্ছা, আমার চিন্তা ভাবনা একটু আলাদা। তো আপনারা যদি চান সেক্ষেত্রে করতে পারেন, এই আর কি মেন কথা। তো ঠিক আছে, এইভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারি। তো আশা করি বুঝতে পারছি। আর কোনো কোশ্চিন আছে? না কিছু বললাম, প্রিন্ট রেডি ফাইল জিনিসটা বুঝছেন? ভাইয়া বললাম যে রেডি করা থাকবে, যে কোনো মুহূর্তে প্রেসে প্রিন্ট করা যাবে। তো হ্যাঁ সেটাই। আর কোনো কিছু এডিট করার দরকার নাই। হ্যাঁ একদম, মানে একদম ফাইনাল ফাইল যেটাকে বলা হয়। কমপ্লিট ওয়ার্ক এটা। হ্যাঁ, এটা হচ্ছে প্রিন্ট রেডি ফাইল। এই আর কি, এবার আমরা প্রিন্ট রেডি ফাইল করতে পারি। তারপরে ধরে আরো যদি চান সেক্ষেত্রে করতে পারি, এই আর কি ব্যাপার। হ্যাঁ, এই কভার ডিজাইনটার জন্য মোটামুটি কত ডলার চার্জ করা যায় যেহেতু কাজ করলেন এটার জন্য নরমালি, মানে গিগের জন্য? এক একজন এক এক ভাবে করে। তো যদি র্যাঙ্ক করেন কভার ডিজাইন ধরেন 50 থেকে 100 ডলারের কেউ করে, কেউ আর 10 15 20 ডলারের করে। তো মোটামুটি 10 থেকে শুরু করবেন স্টার্টিং, তাইলে হবে। যেমন আপনার যে যেরকম ম্যাগাজিনে নিবে সে তো ছবিগুলো তো সবগুলো আমাকে ই করবে, প্লেস করবে। হ্যাঁ অবশ্যই। শুধু আমি ডিজাইনটা করে দিলাম। জি। তো আর যদি ম্যাগাজিনের কথা বলেন, ম্যাগাজিনের চার্জ অনেক বেশি। আর ম্যাগাজিন করা একটু মানে একটু টাইম লাগে। তো যদি এক্সপার্ট টাইম লাগে না, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে ম্যাগাজিন ডিজাইন করে ফেলতে পারে। টেক্সটগুলো থাকে মানে ইন ডিজাইনে করা ইজি, জাস্ট এটা করা একটু মানে করা যায় না তা না, করা যায়, তবে একটু পেইনফুল হয় আর কি। যদি তাড়াতাড়ি করতে চান ইন ডিজাইনের করবেন, মোটামুটি ওই তো 1-1.5 ঘন্টার মতো লাগে। তো ম্যাগাজিনের ডিজাইনের চার্জ আরো বেশি থাকে। তো মিনিমাম ধরেন 200 থেকে 500 ডলার এরকম থাকে ম্যাগাজিন ডিজাইন।
টোটাল ম্যাগাজিন যেটা ডিজাইন যেটা। তো এই হচ্ছে অবস্থা। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা চাইলে মানে কিভাবে দেখবেন আউটপুট দেওয়ার পরে সেটাও দেখতে পারেন। আমার যেটাই থাক। তো আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে টোটাল ম্যাগাজিন বলতে যে ওই যে 100-200 পেজ থাকে পুরোটাই ডিজাইন করাটা বলছে, হ্যাঁ, ওই ভিতরের লেখাগুলো তো ওগুলো তো ওরা লিখবে আলাদা ভাবে। সব দেয়াই থাকে ভাই। ডিজাইনারের কাজ হচ্ছে ডিজাইন করা, কন্টেন্ট গুলো সব দেয়াই থাকে। অনেকে এক সপ্তাহ নিয়ে করে, অনেকে করে। তো যার যেমন টাইম লাগে, তবে এক্সপার্ট হইলে সমস্যা হয় না। মানে সফটওয়্যারের সাথে ইউজ হইতে হয় এই আর কি। তো ইউজ হলে বেশি সময় লাগে না, যে কোনো কিছু করতেই ধরবেন করে ফেলবেন। প্রথম দিকটা সময় লাগবে কিন্তু টাইম দিতে হবে এই আর কি। আর এটা সত্যি কথা যে সবকিছু একবারে মাথায় রাখা একটু কঠিন, যে কোথায় কোন অপশন থাকে, কখন ইউজ করবো হাবি যাবি। তো এই জন্য একটু আগে ইউজ হইতে হয়, বেশি বেশি করে টাইম দিতে হয়। তো এই হচ্ছে ব্যাপার।